বান্দা যখন চেষ্টা করে রবের দিকে যেতে, রব তাকে রহমত দিয়ে সামনের দিকে টানতে থাকে, কবুল করতে থাকে। সুবহানাল্লাহ। আগে তো আপনাকে আমাকেই আগাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? তারপরে আল্লাহর রহমত আমাদেরকে সাহায্য করবে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, আল্লাহর প্রিয় হবার ইচ্ছা আছে না নাই? আর একটু জোরে। তাহলে হিংসা বাদ দিতে হবে। হিংসাকে কিভাবে বাদ দিবেন? সবাই আমরা বলি, শুনি যে হিংসাকে বাদ দিতে হবে, কিন্তু হাও, কিভাবে সে নিয়ে আলোচনা সহজে বলেন। সে আলোচনা, মোবাইল এটা ঠিক করতে হবে কেন? ইয়ে কেন ফ্যান্ডাল বানাম করিব কেন? হিংসা তো মাজম করিব কেন? এগুলো শেখার জন্য আল্লাহর প্রিয় বান্দাদের সোহবতে থাকতে হবে, ওনাদের কিতাব জীবনী পড়তে হবে। এবার আসুন ভাইয়া, একটু মনোযোগ। হিংসা থেকে বাঁচার সবচেয়ে একটা সহজ পদ্ধতি, কারণ আমাকে যেভাবে হোক আল্লাহর প্রিয় হতে হবে। তাহলে আল্লাহর প্রিয় হতে দিচ্ছে না কে? শয়তান। তো সে কেমনে বাঁধা দিচ্ছে? এই মনের ভিতরে হিংসা ঢুকাই দিল, অহংকার ঢুকাই দিল, লোভ ঢুকাই দিল, আমিত্ব ঢুকাই দিল, বিদ্বেষ ঢুকাই দিল, ঘৃণা ঢুকাই দিল। কি ঢুকালো? এমন কিছু জিনিস যেগুলা থাকলে আল্লাহ পছন্দ করবে না। তাহলে এবার আমাকে যদি আল্লাহর প্রিয় হতে হয়, তাহলে আমাকে এগুলো সব বের করতে হবে যেগুলো শয়তানে দিয়েছে। তার মধ্যে একটা কি? হিংসা। এবার আপনার কারো উন্নতি দেখলে অন্তর অটোমেটিক জ্বলা শুরু করলো, কারো প্রশংসা শুনে আপনার কেমন জানি খারাপ লাগা শুরু হলো, কারো ভালো দেখে আপনার কেমন জানি ভালো লাগছে না এমন অনুভব শুরু হলো, কাউকে সুন্দর দেখে, কাউকে সুন্দর বলছে শুনে আপনার অন্তর খারাপ লাগলো, কেউ পরীক্ষায় পাশ করেছে শুনে আপনার অন্তরে খারাপ লাগা শুরু করো। তার মানে আপনাকে বুঝতে হবে এটা আপনার জিনিস নয়, শয়তান দিচ্ছে, শয়তান দিচ্ছে। এবার নেওয়া না নেওয়া আপনার ব্যাপার, নেওয়া না নেওয়া আপনার ব্যাপার। আমরা বোকামিটা করি কোথায়? শয়তান দেয়, আমরাও না বুঝে নিয়ে ফেলি, মন আমাদেরটাই নোংরা হয়ে যায়। যখন আমরা চালাক হয়ে যাব, শয়তান দিতে থাকবে। এবার এটাকে আমরা বাধা দিব কিভাবে? এটাকে আমরা প্রতিরোধ করব কিভাবে? তখন কি করবেন? শুধু আলহামদুলিল্লাহ, 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 আল্লাহ তাকে আরো বড় করুক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে আরো সুন্দর করুক, আলহামদুলিল্লাহ, সে আরো ভালো রেজাল্ট করুক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে আরো টাকা দেখ, আলহামদুলিল্লাহ, সে আরো 2টা বাড়ি বানাক। শুধু আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করতে থাকবেন, হিংসা আস্তে আস্তে হারিয়ে যাবে। শুধু একটা কথা মনে রাখেন আজকের মাহফিল থেকে, একটা জিনিস শিখেন, বুঝি না বুঝি, ইচ্ছাই অনিচ্ছাই, পক্ষে বিপক্ষে, যেটাই হোক, আজকে থেকে শুধু একটা কথা বলবো, আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। একটু বলেন না, শুনি না। আলহামদুলিল্লাহ, 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 শুকর আলহামদুলিল্লাহ। শয়তানে হবু দবু কিতে তো সালাগো কি আগে তো ইন্দি দিলি ইনতাক্তু, ইয়া ইন্দি যেদিন আয়নার মতো সূর্যের আলো বললে যেন আয়না আবার উল্লুমিককে মারে। কিরে শয়তানের হদ দে, কিরে দিন আবার চলি কাই। তো শয়তানের বন্ধু শয়তানের হদ দে, ইতে আল্লাহর প্রেমের একখান আয়না লাগাই তো এতাল্লাই তুই জিন ফাটো দিন তোর মিকে চলি দে। তাহলে এই জায়গায় একটা আল্লাহ এবং নবীর প্রেমের আয়না বসাতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওগুলা যে দিবে, এবার মনে করেন আপনার জুতা হারাই গেছে, মসজিদ থেকে বের হওয়ার পরে জুতা হারাই গেছে। আপনি চাইলে 2টা কাজ করতে পারেন। সচরাচর কোনটা করি? নতুন জুতা কিনেছি, এতগুলা জুতার মধ্যে সোর মশাই আমার গুলা ফাইলি তুই। আচ্ছা, এইভাবে যখন সময়টা কাটাই, জুতা কি ফেরত আসবে? তাহলে কোনো লাভ, যেটা এতদিন করেছি। কিন্তু যদি চালাক হই, কিভাবে করব? আলহামদুলিল্লাহ। একজনও বলবে, এই তুমি কি পাগল, জুতা হারিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ বলো। তখন আপনি বলবেন, জুতার মতো তো আমার 2 পাও হারাই যেতে পারতো, আল্লাহ তো 2 পা এখনো রেখেছেন হাঁটার জন্য, তাই বলেছে। তাহলে আপনার সুখে থাকার জন্য, খুশি থাকার জন্য কারো দরকার নাই, আপনি নিজেই নিজের জন্য যথেষ্ট। শুধু চিন্তাকে পাল্টান, অন্তরটাকে নবীর প্রেম দিয়ে আল্লাহর দিকে করে দেন, দেখবেন হাজারো কষ্টের ভিতরে সবাই যখন পেরেশানিতে থাকবে, আপনার চেহারায় মুস্কি হাসি থাকবে। মনে রাখবেন, শত্রুকে আঘাত দেওয়ার জন্য আঘাতের প্রয়োজন হয় না, তার সামনে হাসি খুশি থাকেন, সে এমনি জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। আচ্ছা, একটা জিনিস বলি, ওই আমাদের কিছু পরিচিত মানুষ আছে যাদেরকে আমরা বিভিন্ন কথা বলে রাগাই। ইতের ওই আরা চিডিঙ্গা হতে জোলাই, ইতের কিছু কেন হইলে আজানাইলে কিছু। আচ্ছা, ইতে যতক্ষণ জ্বলে এতক্ষণ জোলাই তারি বন্ধনে,
কিরে হারলো, তুই আর হারলো না রাহিস, আর আইন মজা ভাই। কথা বলেন না কেন? যাকে যেটা বলে রাগাই দিই, ওটা রেগে গেলে, বললে যখন রেগে যায় তখন আমরা মজা পাই, আর বলতে থাকি। এখন মনে করেন আপনি তাকে বলছেন এ কাল্লা, সে বললেন থ্যাংক ইউ, আপনি বলবেন কি রে, ইতো তো লড়ে না, ইতো তো সরে না, এ কাল্লা থ্যাংক ইউ। সে বলেন আর রাগাইতে পারবেন? সত্যি বলেন আর রাগাইতে পারবেন? মনে রাখবেন, প্রতিশোধ নিতে আঘাতের প্রয়োজন হয় না। শত্রুর সামনে হাসি খুশি থাকবেন। সে শুধু ভাবনায় পড়ে যাবে, কি রে এত কষ্ট দিই তারে, সে কষ্ট পায় না কেন, এত কাঁদাতে চাই তারে, সে কাঁদে না কেন। এই কারণ খুঁজতে খুঁজতে সে উল্টা অর্ধেক পাগল হয়ে যাবে, এদিকে আপনি নিজে খুশিতে থেকে যাবেন। আমরা বোকামি করি কোথায় জানেন? সে আমাকে কষ্ট দেয়, দেখেন সে আমাকে একটা গালি দিল, আমি চাইলে এটা নিতেও পারি, ব্যাকও করে দিতে পারি, কিন্তু আমরা বোকামি করি। আচ্ছা আমি আপনাকে একটা কথা বলি ভাইয়া, একটু মনোযোগ। কি কোনো সমস্যা? আসো আসো, আর কেন জোরে জোরে ইয়ান দর হাত দে, কারণ হান দিবের মানুষের অভাব নাই, আসিবের মানুষের অভাব আছে গোফা আগি। আর আর হকতন মারহাবা, আরো জোরে, আর কেন আসো, কারণ হান্দানুর মানুষের অভাব, আসন্য মানুষের বড় অভাব আছে। এবার একটু খেয়াল করেন ভাইয়া, মনোযোগ মনোযোগ, সবার উদ্দেশ্যে বলছি কথাটা, আল্লাহর ওয়াস্তে একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আচ্ছা, আপনি আপনার কোনো পরিচিত চেনা অচেনা যে কোনো কেউ আপনাকে যদি, আমাকে যদি, আমাদেরকে যদি গালি দেয়, কোনো মন্দ কথা বলে, সাথে সাথে এটা আমাদের কান দিয়ে শুনে মনে যায় আমাদের চেহারাটা মলিন হয়ে যায়, আমরা মন খারাপ করে ফেলি, আমরা অনেক সময় নিজেকে কষ্ট সহ্য করতে না পেরে এই করি সেই করি, অনেক কিছু করি। আচ্ছা, অনেকে স্ট্রোকও করে ফেলে। আচ্ছা ঠিক আছে, একই গতা, একই কথা, একই গালি, একই বকা যদি রাস্তায় কোনো যাওয়া পাগল আপনাকে আমাকে দেয়, সত্যি করে বলেন তো আমরা কি ওই মন খারাপ করব, সুইসাইড করব? কিন্তু একই গালি 2 দিন আগে অন্য দিল, আপনি সেটা গ্রহণ করেছেন, 2 দিন পরে পাগলে দিল, আপনি কোনো রিয়েক্ট করছেন না, ব্যাপার কি? তখন আপনি বলবেন আরে ও তো পাগল, তো কথা তো একই, আপনার কোনো পরিবর্তন আসলো না কেন? তখন আপনি ভাবতে লাগলেন ও 2 দিনের আগেরটার বিষয় ছিল, সে দিয়েছে আমি নিয়ে ফেলেছি, পাগলে দিয়েছে আমি তো নিই নাই, তাহলে নেওয়া না নেওয়া আমাদের উপরে, তো গালি দিলে দেয়গা না, বদনাম করলে করগা না। আমি কারো কাছে ভালো হতে চাই না, রবের কাছে ভালো হতে চাই, রবের কাছে ভালো মানে সবার কাছে ভালো, বলেন সুবহানাল্লাহ। এবার আপনি বলেন আপনার মন কি আর কখনো খারাপ হবে? আচ্ছা মনে করেন কেউ আপনাকে প্রশংসা করতে 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 আসমান পর্যন্ত তুলে ফেলছে, আপনার ফাঁকে জমিন থেকে উঠে গেছে। কেউ আপনাকে বদনাম করতে 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 একদম জমিনের নিচে নিয়ে গেছে, আপনার মাথা কি মাটির নিচে ঢুকে গেছে? তাহলে কারো প্রশংসায় আপনার উন্নতিও নাই, কারো বদনামে আপনার অবনতিও নাই। না নিলেই হয়, না নিলেই হয়, সে দিচ্ছে বলে আমরা নিব কেন? বদনাম করলে করো না আলহামদুলিল্লাহ, বরং আমার পক্ষ থেকে একটা মেসেজ শুনে দিবেন, যে বদনাম করবে তার জন্য 5 টাকা, যে বদনাম করবে তার জন্য 5 টাকা, যে গালি দিবে তার জন্য 50 টাকা। অনেকে বলে হুজুর এই বিষয় তো বুঝলাম না, আমি বলে শুনেন, সিডিঙ্গা ভাষা থেকে হতা আছে লাভে নমা থেকে, লাভে অলাভে, যেখানে লাভ বেশি কষ্ট হলো সেখানে আমরা কাজ করতে রাজি আছি, আর যেখানে লাভ নাই মা না দিল, ঠিক না? আচ্ছা, এবার হুজুরে বললেন আপনাকে, এই আজকে থেকে কেউ যদি তোর বদনাম করে গালি দেয়, ওকে একটা কাজ করিস, তুই 10 টাকা করে দিস। এবার সে বলল যে হুজুর এটা আবার কেমন কথা, আমার 10 মনকে কি আমি টাকা দিব? তো হুজুর বললেন এখন বুঝবি না, পরে বুঝবি, আমি বলছি তুই আমার কথা রাখিস, দিস। আচ্ছা সে দেওয়া শুরু করলো। এবার নবীর হাদিস দেখেন, কেউ যদি আপনার বদনাম করে, আপনার গুনাহ সে নিচ্ছে, তার সওয়াব আপনাকে দিচ্ছে। খুব ভাবেন, খুব ভাবেন, আমি যখন আপনার বদনাম করছি, আপনি আমাকে 10 টাকা দিচ্ছেন, আর বললেন কি ভাইয়া আরো করো। এবার সে ভাবনায় পড়ে যাবে, ব্যবসা তো ভালো না, বদনাম করলে টাকা, এবার আপনি আমাকে দিতেই আছেন,
আমি বদনাম করতেই আছি। এবার আপনিও গেলেন কবরে, আমিও গেলাম কবরে, আপনিও উঠলেন হাসরে, আমিও উঠলাম হাসরে। এবার আমার গুনাহ কতটুকু কম বেশি আমার জানা আছে না নাই? এবার আমি যখন গেলাম আমার গুনাহ হবে 60%, ওখানে যাইয়া দেখতেছি 120%। কিরে, বাকি গুনাহ কোন জায়গা থেকে আসলো? আপনি আমার সামনের দিক দিয়া দাঁতে খিলাল করতে করতে বলবেন, এখন কেমন লাগছে? ইয়া কেলার এটা হতে কি রে, দিলাম দে বাবু, তুই আনলে এত বড় দুশ্মনী করছিস যে তুই আরে টিয়া দি দি বদনাম করাই করাই আর গুনাহ তুরে তো আর সব তুই লইয়ে তুই গুনাহ আরে দিও যে বুঝগো টেলা গারগো। আজকে থেকে বদনামকারীর জন্য 5 টাকা, আমি তো বলছি আপনারা 10 টাকা বলছেন, ঠিক আছে দেন। আজকে এখান থেকে গিয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস করবেন, যারা আমার বদনাম করতে ইচ্ছুক দয়া করে আপনাদের একটি বিকাশ নাম্বার আমাকে দিন, প্রতি বদনামে 10 টাকা করে দেওয়া হবে ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? আপনি পারবেন ইনশাআল্লাহ? আর বান্দা যখন চেষ্টা করে রবের দিকে যেতে, রব তাকে রহমত দিয়ে সামনের দিকে টানতে থাকে, কবুল করতে থাকে। সুবহানাল্লাহ। আগে তো আপনাকে আমাকেই আগাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? তারপরে আল্লাহর রহমত আমাদেরকে সাহায্য করবে, কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, আল্লাহর প্রিয় হবার ইচ্ছা আছে না নাই? আর একটু জোরে। তাহলে হিংসা বাদ দিতে হবে। হিংসাকে কিভাবে বাদ দিবেন? সবাই আমরা বলি শুনি যে হিংসাকে বাদ দিতে হবে, কিন্তু হাও, কিভাবে সে নিয়ে আলোচনা সহজে বলেন। নিয়ে আলোচনা, মোবাইল এটা ঠিক করতে হবে কেন? ইউতাকে আমি ফ্যান্ডাল বানাম করিব কেন? হিংসা তো মাজম করিব কেন? এগুলো শিকার জন্য আল্লাহর প্রিয় বান্দাদের সোহবতে থাকতে হবে, ওনাদের কিতাব জীবনী পড়তে হবে। এবার আসুন ভাইয়া, একটু মনোযোগ। হিংসা থেকে বাঁচার সবচেয়ে একটা সহজ পদ্ধতি, কারণ আমাকে যেভাবে হোক আল্লাহর প্রিয় হতে হবে। তাহলে আল্লাহর প্রিয় হতে দিচ্ছে না কে? শয়তান। তো সে কেমনে বাঁধা দিচ্ছে? এই মনের ভিতরে হিংসা ঢুকাই দিল, অহংকার ঢুকাই দিল, লোভ ঢুকাই দিল, আমিত্ব ঢুকাই দিল, বিদ্বেষ ঢুকাই দিল, ঘৃণা ঢুকাই দিল। কি ঢুকালো? এমন কিছু জিনিস যেগুলা থাকলে আল্লাহ পছন্দ করবে না। তাহলে এবার আমাকে যদি আল্লাহর প্রিয় হতে হয়, তাহলে আমাকে এগুলো সব বের করতে হবে যেগুলো শয়তানে দিয়েছে। তার মধ্যে একটা কি? হিংসা। এবার আপনার কারো উন্নতি দেখলে অন্তর অটোমেটিক জ্বলা শুরু করলো, কারো প্রশংসা শুনে আপনার কেমন জানি খারাপ লাগা শুরু হলো, কারো ভালো দেখে আপনার কেমন জানি ভালো লাগছে না এমন অনুভব শুরু হলো, কাউকে সুন্দর দেখে, কাউকে সুন্দর বলছে শুনে আপনার অন্তর খারাপ লাগলো, কেউ পরীক্ষায় পাশ করেছে শুনে আপনার অন্তরে খারাপ লাগা শুরু করো। তার মানে আপনাকে বুঝতে হবে এটা আপনার জিনিস নয়, শয়তান দিচ্ছে, শয়তান দিচ্ছে। এবার নেওয়া না নেওয়া আপনার ব্যাপার, নেওয়া না নেওয়া আপনার ব্যাপার। আমরা বোকামিটা করি কোথায়? শয়তান দেয়, আমরাও না বুঝে নিয়ে ফেলি, মন আমাদেরটাই নোংরা হয়ে যায়। যখন আমরা চালাক হয়ে যাব, শয়তান দিতে থাকবে। এবার এটাকে আমরা বাধা দিব কিভাবে? এটাকে আমরা প্রতিরোধ করব কিভাবে? তখন কি করবেন? শুধু আলহামদুলিল্লাহ, 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 আল্লাহ তাকে আরো বড় করুক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে আরো সুন্দর করুক, আলহামদুলিল্লাহ, সে আরো ভালো রেজাল্ট করুক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে আরো টাকা দেখ, আলহামদুলিল্লাহ, সে আরো 2টা বাড়ি বানাক। শুধু আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করতে থাকবেন, হিংসা আস্তে আস্তে হারিয়ে যাবে। শুধু একটা কথা মনে রাখেন আজকের মাহফিল থেকে, একটা জিনিস শিখেন, বুঝি না বুঝি, ইচ্ছাই অনিচ্ছাই, পক্ষে বিপক্ষে, যেটাই হোক, আজকে থেকে শুধু একটা কথা বলবো, আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। একটু বলেন না, শুনি না। আলহামদুলিল্লাহ, 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 শুকর আলহামদুলিল্লাহ। শয়তানে হবু দবু কিতে তো সালাগু কি আগে তো ইন্দি দিলি ইনতাক্তু, ইয়া ইন্দি একদিন আয়নার মতো সূর্যের আলো হইলে যেন আয়না আবার উল্লুমিকে মারে। কিরে শয়তানের হদ দিয়ে কিরে দিন আবার চলি কে? তো শয়তানের বন্ধু ও শয়তানের হদ দে ইতে আল্লাহর প্রেমের একখান আয়না লাগাই তো এতাল্লাই তুই জিন ফাটলিন তোর মিকে চলি দে। তাহলে এই জায়গায় একটা আল্লাহ এবং নবীর প্রেমের আয়না বসাতে হবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে ওগুলা যে দিবে। এবার মনে করেন আপনার জুতা হারাই গেছে, মসজিদ থেকে বের হওয়ার পরে জুতা হারাই গেছে। আপনি চাইলে 2টা কাজ করতে পারেন। সচরাচর কোনটা করি?
নতুন জুতা কিনেছি, এতগুলা জুতার মধ্যে সোর মশাই আমার গুলা ফাইলি তুই। আচ্ছা, এভাবে যখন সময়টা কাটাই, জুতা কি ফেরত আসবে? তাহলে কোনো লাভ? যেটা এতদিন করেছি। কিন্তু যদি চালাক হই, কিভাবে করব? আলহামদুলিল্লাহ। একজনও বলবে, এই তুমি কি পাগল, জুতা হারিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ বলো। তখন আপনি বলবেন, জুতার মতো তো আমার 2 পাও হারাই যেতে পারতো, আল্লাহ তো 2 পা এখনো রেখেছেন হাঁটার জন্য, তাই বলেছেন। তাহলে আপনার সুখে থাকার জন্য, খুশি থাকার জন্য কারো দরকার নাই, আপনি নিজেই নিজের জন্য যথেষ্ট। শুধু চিন্তাকে পাল্টান, অন্তরটাকে নবীর প্রেম দিয়ে আল্লাহর দিকে করে দেন, দেখবেন হাজারো কষ্টের ভিতরে সবাই যখন পেরেশানিতে থাকবে, আপনার চেহারায় মুস্কি হাসি থাকবে। মনে রাখবেন, শত্রুকে আঘাত দেওয়ার জন্য আঘাতের প্রয়োজন হয় না, তার সামনে হাসি খুশি থাকেন, সে এমনি জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। আচ্ছা, একটা জিনিস বলি, ওই আমাদের কিছু পরিচিত মানুষ আছে যাদেরকে আমরা বিভিন্ন কথা বলে রাগাই, ইতের ওই আরা চিনিং হতে জোলাই, ইতের কিছু কেন হইলে আজানাইলে কিছু। আচ্ছা, ইতে যতক্ষণ জ্বলে এতক্ষণ জোলাই তারি বন্ধনে কিরে হাল্লো, আর হাল্লো না রাহিস, আর আইন মজা ভাই, কথা বলেন না কেন? যাকে যেটা বলে রাগাই দিই, ওটা রেগে গেলে, বললে যখন রেগে যায় তখন আমরা মজা পাই, আর বলতে থাকি। এখন মনে করেন আপনি তাকে বলছেন, এ কাল্লা, সে বললেন থ্যাংক ইউ, আপনি বলবেন কি রে, এটা তো লড়ে না, এটা তো সরে না, এ কাল্লা থ্যাংক ইউ। সে বলেন আর রাগাইতে পারবেন? সত্যি বলেন আর রাগাইতে পারবেন? মনে রাখবেন, প্রতিশোধ নিতে আঘাতের প্রয়োজন হয় না, শত্রুর সামনে হাসি খুশি থাকবেন। সে শুধু ভাবনাই পড়ে যাবে, কি রে এত কষ্ট দিই তারে, সে কষ্ট পায় না কেন, এত কাঁদাতে চাই তারে, সে কাঁদে না কেন। এই কারণ খুঁজতে খুঁজতে সে উল্টা অর্ধেক পাগল হয়ে যাবে, এদিকে আপনি নিজে খুশিতে থেকে যাবেন। আমরা বোকামি করি কোথায় জানেন? সে আমাকে কষ্ট দেয়, দেখেন সে আমাকে একটা গালি দিল, আমি চাইলে এটা নিতেও পারি, ব্যাকও করে দিতে পারি, কিন্তু আমরা বোকামি করি। আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলি ভাইয়া, একটু মনোযোগ। কি কোনো সমস্যা? আসো আসো, আর কেন জোরে জোরে ইয়ান দর হাত দে, কারণ হান দিবের মানুষের অভাব নাই, আসিবের মানুষের অভাব আছে গোফা আগি, আর ফকতন মারহাবা, আরো জোরে, আর কেন আসো, কারণ হান্দানুর মানুষের অভাব, আসন্য মানুষের বড় অভাব আছে। এবার একটু খেয়াল করেন ভাইয়া, মনোযোগ, সবার উদ্দেশ্যে বলছি কথাটা, আল্লাহর ওয়াস্তে একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আচ্ছা, আপনি আপনার কোনো পরিচিত, চেনা অচেনা যে কোনো কেউ আপনাকে যদি, আমাকে যদি, আমাদেরকে যদি গালি দেয়, কোনো মন্দ কথা বলে, সাথে সাথে এটা আমাদের কান দিয়ে শুনে মনে যায়, আমাদের চেহারাটা মলিন হয়ে যায়, আমরা মন খারাপ করে ফেলি, আমরা অনেক সময় নিজেকে কষ্ট সহ্য করতে না পেরে এই করি সেই করি, অনেক কিছু করি। আচ্ছা, অনেকে স্ট্রোকও করে ফেলে। আচ্ছা ঠিক আছে, একই কথা, একই গালি, একই বকা যদি রাস্তায় কোনো যাওয়া পাগল আপনাকে আমাকে দেয়, সত্যি করে বলেন তো, আমরা কি ওই মন খারাপ করব, সুইসাইড করব? কি একই গালি 2 দিন আগে অন্য দিল, আপনি সেটা গ্রহণ করেছেন, 2 দিন পরে পাগলে দিল, আপনি কোনো রিয়েক্ট করছেন না, ব্যাপার কি? তখন আপনি বলবেন, আরে ও তো পাগল, তো কথা তো একই, আপনার কোনো পরিবর্তন আসলো না কেন? তখন আপনি ভাবতে লাগলেন, ও 2 দিনের আগেরটার বিষয় ছিল, সে দিয়েছে আমি নিয়ে ফেলেছি, পাগলে দিয়েছে আমি তো নিই নাই, তাহলে নেওয়া না নেওয়া আমাদের উপরে, তো গালি দিলে দেয়গা না, বদনাম করলে করগা না। আমি কারো কাছে ভালো হতে চাই না, রবের কাছে ভালো হতে চাই, রবের কাছে ভালো মানে সবার কাছে ভালো, বলেন সুবহানাল্লাহ। এবার আপনি বলেন, আপনার মন কি আর কখনো খারাপ হবে? আচ্ছা, মনে করেন কেউ আপনাকে প্রশংসা করতে 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 আসমান পর্যন্ত তুলে ফেলছে, আপনার ফাঁকে জমিন থেকে উঠে গেছে। কেউ আপনাকে বদনাম করতে 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 একদম জমিনের নিচে নিয়ে গেছে, আপনার মাথা কি মাটির নিচে ঢুকে গেছে? তাহলে কারো প্রশংসায় আপনার উন্নতিও নাই, কারো বদনামে আপনার অবনতিও নাই। না নিলেই হয়, না নিলেই হয়, সে দিচ্ছে বলে আমরা নিব কেন? বদনাম করলে করো না, আলহামদুলিল্লাহ, বরং আমার পক্ষ থেকে একটা মেসেজ শুনে দিবেন, যে বদনাম করবে তার জন্য 5 টাকা, যে বদনাম করবে তার জন্য 5 টাকা, যে গালি দিবে তার জন্য 50 টাকা।
অনেকে বলে হুজুর এই বিষয় তো বুঝলাম না। আমি বলে শুনেন, সিডিংয়ের ভাষা থেকে হতা আছে লাভে নমা থেকে লাভে অলাভে, যেখানে লাভ বেশি কষ্ট হলো সেখানে আমরা কাজ করতে রাজি আছি, আর যেখানে লাভ নাই মা না দিল, ঠিক না? আচ্ছা, এবার হুজুরে বললেন আপনাকে, এই আজকে থেকে কেউ যদি তোর বদনাম করে গালি দেয়, ওকে একটা কাজ করিস, তুই 10 টাকা করে দিস। এবার সে বলল যে হুজুর এটা আবার কেমন কথা, আমার 10 মনকে কি আমি টাকা দিব? তো হুজুর বললেন এখন বুঝবি না, পরে বুঝবি, আমি বলছি তুই আমার কথা রাখিস, দিস। আচ্ছা, সে দেওয়া শুরু করলো। এবার নবীর হাদিস দেখেন, কেউ যদি আপনার বদনাম করে, আপনার গুনাহ সে নিচ্ছে, তার সওয়াব আপনাকে দিচ্ছে। খুব ভাবেন, খুব ভাবেন, আমি যখন আপনার বদনাম করছি, আপনি আমাকে 10 টাকা দিচ্ছেন, আর বললেন কি ভাইয়া আরো করো। এবার সে ভাবনায় পড়ে যাবে, ব্যবসা তো বালা না, বদনাম করলে টাকা, এবার আপনি আমাকে দিতেই আছেন, আমি বদনাম করতেই আছি। এবার আপনিও গেলেন কবরে, আমিও গেলাম কবরে, আপনি উঠলেন হাসরে, আমিও উঠলাম হাসরে। এবার আমার গুনাহ কতটুকু কম বেশি আমার জানা আছে না নাই? এবার আমি যখন গেলাম আমার গুনাহ হবে 60%, ওখানে যাইয়া দেখতেছি 120%। কিরে, বাকি গুনাহ কোন জায়গা থেকে আসলো? আপনি আমার সামনে দিক দিয়া দাঁতে খিলাল করতে করতে বলবেন, এখন কেমন লাগছে? ইয়া গেলার এটা হতে কিরে টিয়া দিলাম দে বাবু, তুই আনলে এত বড় দুশ্মনী বুঝুছে, তুই আরে টিয়া দি বদনাম করাই আর গুনা তুরে, তো আর সব তুই লইয়ে তুই গুনা আরে দিও যায় বুঝগো টেলা গারগো। আজকে থেকে বদনামকারীর জন্য 5 টাকা, আমি তো বলছি আপনার 10 টাকা বলছেন, ঠিক আছে দেন। আজকে এখান থেকে গিয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস করবেন, যারা আমার বদনাম করতে ইচ্ছুক দয়া করে আপনাদের একটি বিকাশ নাম্বার আমাকে দিন, প্রতি বদনামে 10 টাকা করে দেওয়া হবে ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? আপনি পারবেন ইনশাআল্লাহ? আর বান্দা যখন চেষ্টা করে রবের দিকে যেতে, রব তাকে রহমত দিয়ে সামনের দিকে টানতে থাকে, কবুল করতে থাকে। সুবহানাল্লাহ। আগে তো আপনাকে আমাকেই আগাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? তারপরে আল্লাহর রহমত আমাদেরকে সাহায্য করবে, কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, আল্লাহর প্রিয় হবার ইচ্ছা আছে না নাই? আর একটু জোরে। তাহলে হিংসা বাদ দিতে হবে। হিংসাকে কিভাবে বাদ দিবেন? সবাই আমরা বলি শুনি যে হিংসাকে বাদ দিতে হবে, কিন্তু হাও, কিভাবে সে নিয়ে আলোচনা সহজে বলেন, নিয়ে আলোচনা। মোবাইল এটা ঠিক করতে হবে কেন? ইটা কেন ফ্যান্ডাল বানাম পড়িব কেন? হিংসা তো মাজম পড়িব কেন? এগুলো শিকার জন্য আল্লাহর প্রিয় বান্দাদের সোহবতে থাকতে হবে, ওনাদের কিতাব জীবনী পড়তে হবে। এবার আসুন ভাইয়া একটু মনোযোগ। হিংসা থেকে বাঁচার সবচেয়ে একটা সহজ পদ্ধতি, কারণ আমাকে যেভাবে হোক আল্লাহর প্রিয় হতে হবে। তাহলে আল্লাহর প্রিয় হতে দিচ্ছে না কে? শয়তান। তো সে কেমনে বাঁধা দিচ্ছে? এই মনের ভিতরে হিংসা ঢুকাই দিল, অহংকার ঢুকাই দিল, লোভ ঢুকাই দিল, আমিত্ব ঢুকাই দিল, বিদ্বেষ ঢুকাই দিল, ঘৃণা ঢুকাই দিল। কি ঢুকালো? এমন কিছু জিনিস যেগুলা থাকলে আল্লাহ পছন্দ করবে না। তাহলে এবার আমাকে যদি আল্লাহর প্রিয় হতে হয়, তাহলে আমাকে এগুলো সব বের করতে হবে যেগুলো শয়তানে দিয়েছে। তার মধ্যে একটা কি? হিংসা। এবার আপনার কারো উন্নতি দেখলে অন্তর অটোমেটিক জ্বলা শুরু করলো, কারো প্রশংসা শুনে আপনার কেমন জানি খারাপ লাগা শুরু হলো, কারো ভালো দেখে আপনার কেমন জানি ভালো লাগছে না এমন অনুভব শুরু হলো, কাউকে সুন্দর দেখে, কাউকে সুন্দর বলছে শুনে আপনার অন্তর খারাপ লাগলো, কেউ পরীক্ষায় পাশ করেছে শুনে আপনার অন্তরে খারাপ লাগা শুরু করো। তার মানে আপনাকে বুঝতে হবে এটা আপনার জিনিস নয়, শয়তান দিচ্ছে, শয়তান দিচ্ছে। এবার নেওয়া না নেওয়া আপনার ব্যাপার, নেওয়া না নেওয়া আপনার ব্যাপার। আমরা বোকামিটা করি কোথায়? শয়তান দেয়, আমরাও না বুঝে নিয়ে ফেলি, মন আমাদেরটাই নোংরা হয়ে যায়। যখন আমরা চালাক হয়ে যাব, শয়তান দিতে থাকবে। এবার এটাকে আমরা বাধা দিব কিভাবে? এটাকে আমরা প্রতিরোধ করব কিভাবে? তখন কি করবেন? শুধু আলহামদুলিল্লাহ, 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 আল্লাহ তাকে আরো বড় করুক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে আরো সুন্দর করুক, আলহামদুলিল্লাহ, সে আরো ভালো রেজাল্ট করুক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে আরো টাকা দেখ, আলহামদুলিল্লাহ, সে আরো 2টা বাড়ি বানাক। শুধু আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করতে থাকবেন। হিংসা আস্তে আস্তে
হারিয়ে যাবে। শুধু একটা কথা মনে রাখেন আজকের মাহফিল থেকে, একটা জিনিস শিখেন, বুঝি না বুঝি, ইচ্ছাই অনিচ্ছাই, পক্ষে বিপক্ষে, যেটাই হোক, আজকে থেকে শুধু একটা কথা বলবো, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। একটু বলেন না শুনি না, আলহামদুলিল্লাহ 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 শুকর আলহামদুলিল্লাহ। শয়তানে হবু দবু কিতে তো সালাগো কি আগে তো ইন্দি দিলিন থাকতু, ইয়া ইন্দি যেদিন আয়নার মতো সূর্যের আলো হইলে যেন আয়না আবার উল্লমিককে মারে, কিরে শয়তানের হদ দে, কিরে দিন আবার চলি কাই, তো শয়তানের বন্ধু ও শয়তানের হদ দে ইতে আল্লাহর প্রেমর একখান আয়না লাগাই তো এতাল্লাই তুই জিন ফাটাদিন তোর মিকে চলি দে। তাহলে এই জায়গায় একটা আল্লাহ এবং নবীর প্রেমের আয়না বসাতে হবে, কথা বলেন ঠিক কি না? তাহলে ওগুলা যে দিবে, এবার মনে করেন আপনার জুতা হারাই গেছে, মসজিদ থেকে বের হওয়ার পরে জুতা হারাই গেছে, আপনি চাইলে দুইটা কাজ করতে পারেন। সচরাচর কোনটা করি? নতুন জুতা কিনেছি, এতগুলা জুতার মধ্যে সোর মশাই আমার গুলা ফাইলি তুই। আচ্ছা, এইভাবে যখন সময়টা কাটাই জুতা কি ফেরত আসবে? তাহলে কোনো লাভ, যেটা এতদিন করেছি। কিন্তু যদি চালাক হই কিভাবে করব? আলহামদুলিল্লাহ। একজনও বলবে এই তুমি কি পাগল, জুতা হারিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ বলো। তখন আপনি বলবেন জুতার মতো তো আমার দুই পাও হারাই যেতে পারতো, আল্লাহ তো দুই পা এখনো রেখেছেন হাঁটার জন্য, তাই বলেছে। তাহলে আপনার সুখে থাকার জন্য, খুশি থাকার জন্য কারো দরকার নাই, আপনি নিজেই নিজের জন্য যথেষ্ট। শুধু চিন্তাকে পাল্টান, অন্তরটাকে নবীর প্রেম দিয়ে আল্লাহর দিকে করে দেন, দেখবেন হাজারো কষ্টের ভিতরে সবাই যখন পেরেশানিতে থাকবে আপনার চেহারায় মুস্কি হাসি থাকবে। মনে রাখবেন শত্রুকে আঘাত দেওয়ার জন্য আঘাতের প্রয়োজন হয় না, তার সামনে হাসি খুশি থাকেন, সে এমনি জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। আচ্ছা একটা জিনিস বলি, ওই আমাদের কিছু পরিচিত মানুষ আছে যাদেরকে আমরা বিভিন্ন কথা বলে রাগাই, ইতের ওই আরা চিডিঙ্গা হতে জোলাই ইতের কিছু কেন হইলে আজানাইলে কিছু। আচ্ছা ইতে যতক্ষণ জ্বলে এতক্ষণ জ্বলাই তারি বন্ধনে কিরে হাল্লো হাল্লো না রাহিস আর আইন মজা ভাই, কথা বলেন না কেন? যাকে যেটা বলে রাগাই দিই, ওটা রেগে গেলে বললে যখন রেগে যায় তখন আমরা মজা পাই, আরা বলতে থাকি। এখন মনে করেন আপনি তাকে বলছেন এ কাল্লা, সে বললেন থ্যাংক ইউ, আপনি বলবেন কি রে ইতো তো লড়ে না, ইতো তো সরে না, এ কাল্লা থ্যাংক ইউ। সে বলেন আর রাগাইতে পারবেন? সত্যি বলেন আর রাগাইতে পারবেন? মনে রাখবেন প্রতিশোধ নিতে আঘাতের প্রয়োজন হয় না, শত্রুর সামনে হাসি খুশি থাকবেন। সে শুধু ভাবনাই পড়ে যাবে কি রে এত কষ্ট দিই তারে, সে কষ্ট পায় না কেন, এত কাঁদাতে চাই তারে, সে কাঁদে না কেন। এই কারণ খুঁজতে খুঁজতে সে উল্টা অর্ধেক পাগল হয়ে যাবে, এদিকে আপনি নিজে খুশিতে থেকে যাবেন। আমরা বোকামি করি কোথায় জানেন? সে আমাকে কষ্ট দেয়, দেখেন সে আমাকে একটা গালি দিল, আমি চাইলে এটা নিতেও পারি, ব্যাকও করে দিতে পারি, কিন্তু আমরা বোকামি করি। আচ্ছা আমি আপনাকে একটা কথা বলি ভাইয়া, একটু মনোযোগ। কি কোনো সমস্যা? আসো আর কেন জোরে জোরে ইয়ান দর হাত দে, কারণ হান দিবের মানুষের অভাব নাই, আসিবের মানুষের অভাব আছে গোফা আগি আর হকতন মার হাবা আরো জোরে আর কেন আসো, কারণ হান্দানুর মানুষের অভাব, আসন্য মানুষের বড় অভাব আছে। এবার একটু খেয়াল করেন ভাইয়া, মনোযোগ সবার উদ্দেশ্যে বলছি কথাটা, আল্লাহর ওয়াস্তে একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আচ্ছা আপনি আপনার কোনো পরিচিত চেনা অচেনা যে কোনো কেউ আপনাকে যদি, আমাকে যদি, আমাদেরকে যদি গালি দেয়, কোনো মন্দ কথা বলে, সাথে সাথে এটা আমাদের কান দিয়ে শুনে মনে যায় আমাদের চেহারাটা মলিন হয়ে যায়, আমরা মন খারাপ করে ফেলি, আমরা অনেক সময় নিজেকে কষ্ট সহ্য করতে না পেরে এই করি সেই করি, অনেক কিছু করি। আচ্ছা অনেকে স্ট্রোকও করে ফেলে। আচ্ছা ঠিক আছে, একই কথা একই গালি একই বকা যদি রাস্তায় কোনো যাওয়া পাগল আপনাকে আমাকে দেয়, সত্যি করে বলুন তো আমরা কি ওই মন খারাপ করব?
সুইসাইড করব? কিন্তু একই গালি 2 দিন আগে অন্য দিল, আপনি সেটা গ্রহণ করেছেন, 2 দিন পরে পাগলে দিল, আপনি কোনো রিয়েক্ট করছেন না, ব্যাপার কি? তখন আপনি বলবেন আরে ও তো পাগল, তো কথা তো একই, আপনার কোনো পরিবর্তন আসলো না কেন? তখন আপনি ভাবতে লাগলেন, ও 2 দিনের আগেরটার বিষয় ছিল, সে দিয়েছে আমি নিয়ে ফেলেছি, পাগলে দিয়েছে আমি তো নিই নাই, তাহলে নেওয়া না নেওয়া আমাদের উপরে, তো গালি দিলে দেয়গা না, বদনাম করলে করগা না। আমি কারো কাছে ভালো হতে চাই না, রবের কাছে ভালো হতে চাই, রবের কাছে ভালো মানে সবার কাছে ভালো, বলেন সুবহানাল্লাহ। এবার আপনি বলেন আপনার মন কি আর কখনো খারাপ হবে? আচ্ছা মনে করেন কেউ আপনাকে প্রশংসা করতে 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 আসমান পর্যন্ত তুলে ফেলছে, আপনার ফাঁকি জমিন থেকে উঠে গেছে। কেউ আপনাকে বদনাম করতে 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 একদম জমিনের নিচে নিয়ে গেছে, আপনার মাথা কি মাটির নিচে ঢুকে গেছে? তাহলে কারো প্রশংসায় আপনার উন্নতিও নাই, কারো বদনামে আপনার অবনতিও নাই। না নিলেই হয়, না নিলেই হয়। সে দিচ্ছে বলে আমরা নিব কেন? বদনাম করলে করো না, আলহামদুলিল্লাহ, বরং আমার পক্ষ থেকে একটা মেসেজ শুনে দিবেন, যে বদনাম করবে তার জন্য 5 টাকা, যে বদনাম করবে তার জন্য 5 টাকা, যে গালি দিবে তার জন্য 50 টাকা। অনেকে বলে হুজুর এই বিষয় তো বুঝলাম না। আমি বলি শুনেন, সিডিঙ্গা ভাষা থেকে হতা আছে লাভে নমা থেকে, লাভে অলাভে, যেখানে লাভ বেশি কষ্ট হলো সেখানে আমরা কাজ করতে রাজি আছি, আর যেখানে লাভ নাই মা না দিল, ঠিক না? আচ্ছা, এবার হুজুরে বললেন আপনাকে, এই আজকে থেকে কেউ যদি তোর বদনাম করে গালি দেয়, ওকে একটা কাজ করিস, তুই 10 টাকা করে দিস। এবার সে বলল যে হুজুর এটা আবার কেমন কথা, আমার 10 মনকে কি আমি টাকা দিব? তো হুজুর বললেন এখন বুঝবি না, পরে বুঝবি, আমি বলছি, তুই আমার কথা রাখিস, দিস। আচ্ছা, সে দেওয়া শুরু করলো। এবার নবীর হাদিস দেখেন, কেউ যদি আপনার বদনাম করে, আপনার গুনাহ সে নিচ্ছে, তার সওয়াব আপনাকে দিচ্ছে। খুব ভাবেন, খুব ভাবেন, আমি যখন আপনার বদনাম করছি, আপনি আমাকে 10 টাকা দিচ্ছেন, আর বললেন কি ভাইয়া আরো করো। এবার সে ভাবনায় পড়ে যাবে, ব্যবসা তো বালা না, বদনাম করলে টাকা, এবার আপনি আমাকে দিতেই আছেন, আমি বদনাম করতেই আছি। এবার আপনিও গেলেন কবরে, আমিও গেলাম কবরে, আপনি উঠলেন হাসরে, আমিও উঠলাম হাসরে। এবার আমার গুনাহ কতটুকু কম বেশি আমার জানা আছে না নাই? এবার আমি যখন গেলাম আমার গুনাহ হবে 60%, ওখানে যাইয়া দেখতেছি 120%। কিরে বাকি গুনাহ কোন জায়গার থেকে আসলো? আপনি আমার সামনে দিক দিয়া দাঁতে খিলাল করতে করতে বলবেন, এখন কেমন লাগছে? ইয়া কেলার এটা হতো কি রে, দিলাম দে বাবু, তুই আনলে এত বড় দুশ্মনী বুঝছু যে, তুই আরে টিয়া দিয়ে দি বদনাম করাই করাই আর গুনাহ তুরে, তো আর সব তুই লইয়ে তুই গুনাহ আরে দিও যায় বুঝগো টেলা গারগো। আজকে থেকে বদনামকারীর জন্য 5 টাকা, আমি তো বলছি আপনার 10 টাকা বলছেন, ঠিক আছে দেন। আজকে এখান থেকে গিয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস করবেন, যারা আমার বদনাম করতে ইচ্ছুক দয়া করে আপনাদের একটি বিকাশ নাম্বার আমাকে দিন, প্রতি বদনামে 10 টাকা করে দেওয়া হবে ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? আপনি পারবেন ইনশাআল্লাহ? আর বান্দা যখন চেষ্টা করে রবের দিকে যেতে, রব তাকে রহমত দিয়ে সামনের দিকে টানতে থাকে, কবুল করতে থাকে। সুবহানাল্লাহ। আগে তো আপনাকে আমাকেই আগাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? তারপরে আল্লাহর রহমত আমাদেরকে সাহায্য করবে, কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, আল্লাহর প্রিয় হবার ইচ্ছা আছে না নাই? আর একটু জোরে। তাহলে হিংসা বাদ দিতে হবে। হিংসাকে কিভাবে বাদ দিবেন? সবাই আমরা বলি শুনি যে হিংসাকে বাদ দিতে হবে, কিন্তু হাও, কিভাবে সে নিয়ে আলোচনা সহজে বলেন, নিয়ে আলোচনা। মোবাইল এটা ঠিক করতে হবে কেন? ইয়ে তাকে ফ্যান্ডাল বানাম করিব কেন? হিংসা তো মাজম করিব কেন? এগুলো শিকার জন্য আল্লাহর প্রিয় বান্দাদের সোহবতে থাকতে হবে, ওনাদের কিতাব জীবনী পড়তে হবে। এবার আসুন ভাইয়া একটু মনোযোগ। হিংসা থেকে বাঁচার সবচেয়ে একটা সহজ পদ্ধতি, কারণ আমাকে যেভাবে হোক আল্লাহর প্রিয় হতে হবে। তাহলে আল্লাহর প্রিয় হতে দিচ্ছে না কে? শয়তান। তো সে কেমনে বাধা দিচ্ছে?
এই মনের ভিতরে হিংসা ঢুকাই দিল, অহংকার ঢুকাই দিল, লোভ ঢুকাই দিল, আমিত্ব ঢুকাই দিল, বিদ্বেষ ঢুকাই দিল, ঘৃণা ঢুকাই দিল। কি ঢুকালো? এমন কিছু জিনিস যেগুলা থাকলে আল্লাহ পছন্দ করবে না। তাহলে এবার আমাকে যদি আল্লাহর প্রিয় হতে হয়, তাহলে আমাকে এগুলো সব বের করতে হবে যেগুলো শয়তানে দিয়েছে। তার মধ্যে একটা কি? হিংসা। এবার আপনার কারো উন্নতি দেখলে অন্তর অটোমেটিক জ্বলা শুরু করলো, কারো প্রশংসা শুনে আপনার কেমন জানি খারাপ লাগা শুরু হলো, কারো ভালো দেখে আপনার কেমন জানি ভালো লাগছে না এমন অনুভব শুরু হলো, কাউকে সুন্দর দেখে, কাউকে সুন্দর বলছে শুনে আপনার অন্তর খারাপ লাগলো, কেউ পরীক্ষায় পাশ করেছে শুনে আপনার অন্তরে খারাপ লাগা শুরু করো। তার মানে আপনাকে বুঝতে হবে এটা আপনার জিনিস নয়, শয়তান দিচ্ছে, শয়তান দিচ্ছে। এবার নেওয়া না নেওয়া আপনার ব্যাপার, নেওয়া না নেওয়া আপনার ব্যাপার। আমরা বোকামিটা করি কোথায়? শয়তান দেয়, আমরাও না বুঝে নিয়ে ফেলি, মন আমাদেরটাই নোংরা হয়ে যায়। যখন আমরা চালাক হয়ে যাব, শয়তান দিতে থাকবে। এবার এটাকে আমরা বাধা দিব কিভাবে? এটাকে আমরা প্রতিরোধ করব কিভাবে? তখন কি করবেন? শুধু আলহামদুলিল্লাহ, 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 আল্লাহ তাকে আরো বড় করুক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে আরো সুন্দর করুক, আলহামদুলিল্লাহ, সে আরো ভালো রেজাল্ট করুক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে আরো টাকা দেখ, আলহামদুলিল্লাহ, সে আরো 2টা বাড়ি বানাক। শুধু আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করতে থাকবেন, হিংসা আস্তে আস্তে হারিয়ে যাবে। শুধু একটা কথা মনে রাখেন আজকের মাহফিল থেকে, একটা জিনিস শিখেন, বুঝি না বুঝি, ইচ্ছাই অনিচ্ছাই, পক্ষে বিপক্ষে, যেটাই হোক, আজকে থেকে শুধু একটা কথা বলবো, আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। একটু বলেন না, বলেন না, শুনি না। আলহামদুলিল্লাহ, 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 শুকর আলহামদুলিল্লাহ। শয়তানে হবু দবু কিতে তো সালাগো কি আগে তো ইন্দি দিলিন তাইতু ইয়া ইন্দি একদিন আয়নার মতো সূর্যের আলো হইলে যেন আয়না আবার উল্লমিকে মারে। কিরে শয়তান হদ দে, কিরে দিন আবার চলি কাইর তো শয়তানের বন্ধু ও শয়তানের হদ দে ইতে আল্লাহর প্রেমর একখান আয়না লাগাই তো এতাল্লাই তুই জিন ফাটো দিন তোর নিকে চলি দে। তাহলে এই জায়গায় একটা আল্লাহ এবং নবীর প্রেমের আয়না বসাতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওগুলা যে দিবে। এবার মনে করেন আপনার জুতা হারাই গেছে, মসজিদ থেকে বের হওয়ার পরে জুতা হারাই গেছে। আপনি চাইলে 2টা কাজ করতে পারেন। সচরাচর কোনটা করি? নতুন জুতা কিনেছি, এতগুলা জুতার মধ্যে সোর মশাই আমার গুলা ফাইলি তুই। আচ্ছা, এইভাবে যখন সময়টা কাটাই জুতা কি ফেরত আসবে? তাহলে কোনো লাভ? যেটা এতদিন করেছি। কিন্তু যদি চালাক হই কিভাবে করব? আলহামদুলিল্লাহ। একজন বলবে এই তুমি কি পাগল, জুতা হারিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ বলো। তখন আপনি বলবেন জুতার মতো তো আমার 2 পাও হারাই যেতে পারতো, আল্লাহ তো 2 পা এখনো রেখেছেন হাঁটার জন্য, তাই বলেছেন। তাহলে আপনার সুখে থাকার জন্য, খুশি থাকার জন্য কারো দরকার নাই, আপনি নিজেই নিজের জন্য যথেষ্ট। শুধু চিন্তাকে পাল্টান, অন্তরটাকে নবীর প্রেম দিয়ে আল্লাহর দিকে করে দেন, দেখবেন হাজারো কষ্টের ভিতরে সবাই যখন পেরেশানিতে থাকবে আপনার চেহারায় মুস্কি হাসি থাকবে। মনে রাখবেন শত্রুকে আঘাত দেওয়ার জন্য আঘাতের প্রয়োজন হয় না, তার সামনে হাসি খুশি থাকেন, সে এমনি জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। আচ্ছা একটা জিনিস বলি, ওই আমাদের কিছু পরিচিত মানুষ আছে যাদেরকে আমরা বিভিন্ন কথা বলে রাগাই, ইতের ওই আরা চিনিং হতে জ্বলাই, ইতের কিছু কেন হইলে আজানাইলে কিছু। আচ্ছা ইতে যতক্ষণ জ্বলে এতক্ষণ জ্বলাই তারি বন্ধনে কিরে হাল্লো আর হাল্লো না রাহিস আর আইন মজা ভাই। কথা বলেন না কেন? যাকে যেটা বলে রাগাই দিই, ওটা রেগে গেলে বললে যখন রেগে যায় তখন আমরা মজা পাই, আরা বলতে থাকি বলতে থাকি। এখন মনে করেন আপনি তাকে বলছেন এ কাল্লা, সে বললেন থ্যাংক ইউ, আপনি বলবেন কি রে ইতো তো লড়ে না, ইতো তো সরে না, এ কাল্লা থ্যাংক ইউ। সে বলেন আর রাগাইতে পারবেন? সত্যি বলেন আর রাগাইতে পারবেন? মনে রাখবেন প্রতিশোধ নিতে আঘাতের প্রয়োজন হয় না, শত্রুর সামনে হাসি খুশি থাকবেন। সে শুধু ভাবনাই পড়ে যাবে কিরে এত কষ্ট দিই তারে, সে কষ্ট পায় না কেন, এত কাঁদাতে চাই তারে, সে কাঁদে না কেন। এই কারণ খুঁজতে খুঁজতে সে উল্টা অর্ধেক পাগল হয়ে যাবে, এদিকে আপনি নিজে খুশিতে থেকে যাবেন। আমরা বোকামি করি কোথায় জানেন? সে আমাকে কষ্ট দেয়, দেখেন সে আমাকে একটা গালি দিল, আমি চাইলে এটা নিতেও পারি,
ব্যাকও করে দিতে পারি, কিন্তু আমরা বোকামি করি। আচ্ছা আমি আপনাকে একটা কথা বলি ভাইয়া, একটু মনোযোগ। কি কোনো সমস্যা? আসো আসো, আর কেন জোরে জোরে ইয়ান দর হাত দে, কারণ হান দিবের মানুষের অভাব নাই, আসিবের মানুষের অভাব আছে গোফা আগি। আর আর হকতন মারহাবা, আরো জোরে, আর কেন আসো, কারণ হান্দানুর মানুষের অভাব, আসন্য মানুষের বড় অভাব আছে। এবার একটু খেয়াল করেন ভাইয়া, মনোযোগ মনোযোগ, সবার উদ্দেশ্যে বলছি কথাটা, আল্লাহর ওয়াস্তে একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আচ্ছা, আপনি আপনার কোনো পরিচিত চেনা অচেনা যে কোনো কেউ আপনাকে যদি, আমাকে যদি, আমাদেরকে যদি গালি দেয়, কোনো মন্দ কথা বলে, সাথে সাথে এটা আমাদের কান দিয়ে শুনে মনে যায় আমাদের চেহারাটা মলিন হয়ে যায়, আমরা মন খারাপ করে ফেলি, আমরা অনেক সময় নিজেকে কষ্ট সহ্য করতে না পেরে এই করি সেই করি, অনেক কিছু করি। আচ্ছা, অনেকে স্ট্রোকও করে ফেলে। আচ্ছা ঠিক আছে, একই গতা, একই কথা, একই গালি, একই বকা যদি রাস্তায় কোনো যাওয়া পাগল আপনাকে আমাকে দেয়, সত্যি করে বলেন তো আমরা কি ওই মন খারাপ করব, সুইসাইড করব? কি একই গালি 2 দিন আগে অন্য দিল, আপনি সেটা গ্রহণ করেছেন, 2 দিন পরে পাগলে দিল, আপনি কোনো রিয়েক্ট করছেন না, ব্যাপার কি? তখন আপনি বলবেন আরে ও তো পাগল, তো কথা তো একই, আপনার কোনো পরিবর্তন আসলো না কেন? তখন আপনি ভাবতে লাগলেন ও 2 দিনের আগেরটার বিষয় ছিল, সে দিয়েছে আমি নিয়ে ফেলেছি, পাগলে দিয়েছে আমি তো নিই নাই, তাহলে নেওয়া না নেওয়া আমাদের উপরে, তো গালি দিলে দেয়গা না, বদনাম করলে করগা না। আমি কারো কাছে ভালো হতে চাই না, রবের কাছে ভালো হতে চাই, রবের কাছে ভালো মানে সবার কাছে ভালো, বলেন সুবহানাল্লাহ। এবার আপনি বলেন আপনার মন কি আর কখনো খারাপ হবে? আচ্ছা মনে করেন কেউ আপনাকে প্রশংসা করতে 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 আসমান পর্যন্ত তুলে ফেলছে, আপনার ফাঁকে জমিন থেকে উঠে গেছে। কেউ আপনাকে বদনাম করতে 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 একদম জমিনের নিচে নিয়ে গেছে, আপনার মাথা কি মাটির নিচে ঢুকে গেছে? তাহলে কারো প্রশংসায় আপনার উন্নতিও নাই, কারো বদনামে আপনার অবনতিও নাই। না নিলেই হয়, না নিলেই হয়, সে দিচ্ছে বলে আমরা নিব কেন? বদনাম করলে করো না আলহামদুলিল্লাহ, বরং আমার পক্ষ থেকে একটা মেসেজ শুনে দিবেন, যে বদনাম করবে তার জন্য 5 টাকা, যে বদনাম করবে তার জন্য 5 টাকা, যে গালি দিবে তার জন্য 50 টাকা। অনেকে বলে হুজুর এই বিষয় তো বুঝলাম না, আমি বলে শুনেন, সিডিংয়ের ভাষা থেকে হতা আছে লাভে নমা থেকে লাভে অলাভে, যেখানে লাভ বেশি কষ্ট হলো সেখানে আমরা কাজ করতে রাজি আছি, আর যেখানে লাভ নাই মা না দিল, ঠিক না? আচ্ছা এবার হুজুরে বললেন আপনাকে, এই আজকে থেকে কেউ যদি তোর বদনাম করে গালি দেয়, ওকে একটা কাজ করিস, তুই 10 টাকা করে দিস। এবার সে বলল যে হুজুর এটা আবার কেমন কথা, আমার দুশমনকে কি আমি টাকা দিব? তো হুজুর বললেন এখন বুঝবি না, পরে বুঝবি, আমি বলছি তুই আমার কথা রাখিস, দিস। আচ্ছা সে দেওয়া শুরু করলো। এবার নবীর হাদিস দেখেন, কেউ যদি আপনার বদনাম করে, আপনার গুনাহ সে নিচ্ছে, তার সওয়াব আপনাকে দিচ্ছে। খুব ভাবেন, খুব ভাবেন, আমি যখন আপনার বদনাম করছি আপনি আমাকে 10 টাকা দিচ্ছেন, আর বললেন কি ভাইয়া আরো করো। এবার সে ভাবনায় পড়ে যাবে ব্যবসা তো ভালো না, বদনাম করলে টাকা, এবার আপনি আমাকে দিতেই আছেন, আমি বদনাম করতেই আছি। এবার আপনিও গেলেন কবরে, আমিও গেলাম কবরে, আপনি উঠলেন হাসরে, আমিও উঠলাম হাসরে। এবার আমার গুনাহ কতটুকু কম বেশি আমার জানা আছে না নাই? এবার আমি যখন গেলাম আমার গুনাহ হবে 60%, ওখানে যাইয়া দেখতেছি 120%। কিরে বাকি গুনাহ কোন জায়গা থেকে আসলো? আপনি আমার সামনে দিক দিয়া দাঁতে খিলাল করতে করতে বলবেন এখন কেমন লাগছে, ইয়া গেলার এটা হতে কি রে, টিয়া দিলাম দে বাবু, তুই আনলে এত বড় দুশ্মনী বুঝুছে, তুই আরে টিয়া দি দি বদনাম করাই করাই আর গুনাহ তুরে, তো আর সব তুই লইয়ে তোর গুনাহ আরে দিউছে বুঝগো টেলা গারগো। আজকে থেকে বদনামকারীর জন্য 5 টাকা, আমি তো বলছি আপনার 10 টাকা বলছেন, ঠিক আছে দেন। আজকে এখান থেকে গিয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস করবেন, যারা আমার বদনাম করতে ইচ্ছুক দয়া করে আপনাদের একটি বিকাশ নাম্বার আমাকে দিন, প্রতি বদনামে 10 টাকা করে দেওয়া হবে ইনশাআল্লাহ।
পারবেন ইনশাআল্লাহ? আপনি পারবেন ইনশাআল্লাহ? আর বান্দা যখন চেষ্টা করে রবের দিকে যেতে, রব তাকে রহমত দিয়ে সামনের দিকে টানতে থাকে, কবুল করতে থাকে। সুবহানাল্লাহ। আগে তো আপনাকে আমাকেই আগাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? তারপরে আল্লাহর রহমত আমাদেরকে সাহায্য করবে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, আল্লাহর প্রিয় হবার ইচ্ছা আছে না নাই? আর একটু জোরে। তাহলে হিংসা বাদ দিতে হবে। হিংসাকে কিভাবে বাদ দিবেন? সবাই আমরা বলি, শুনি যে হিংসাকে বাদ দিতে হবে, কিন্তু হাও, কিভাবে সে নিয়ে আলোচনা সহজে বলেন। নিয়ে আলোচনা, মোবাইল এটা ঠিক করতে হবে কেন? ইউতা কেন ফ্যান্ডাল বানাম পড়িব কেন? তো হিংসা তো মাজম পড়িব কেন? এগুলো শিকার জন্য আল্লাহর প্রিয় বান্দাদের সোহবতে থাকতে হবে, ওনাদের কিতাব জীবনী পড়তে হবে। এবার আসুন ভাইয়া, একটু মনোযোগ। হিংসা থেকে বাঁচার সবচেয়ে একটা সহজ পদ্ধতি, কারণ আমাকে যেভাবে হোক আল্লাহর প্রিয় হতে হবে। তাহলে আল্লাহর প্রিয় হতে দিচ্ছে না কে? শয়তান। তো সে কেমনে বাঁধা দিচ্ছে? এই মনের ভিতরে হিংসা ঢুকাই দিল, অহংকার ঢুকাই দিল, লোভ ঢুকাই দিল, আমিত্ব ঢুকাই দিল, বিদ্বেষ ঢুকাই দিল, ঘৃণা ঢুকাই দিল। কি ঢুকালো? এমন কিছু জিনিস যেগুলা থাকলে আল্লাহ পছন্দ করবে না। তাহলে এবার আমাকে যদি আল্লাহর প্রিয় হতে হয়, তাহলে আমাকে এগুলো সব বের করতে হবে যেগুলো শয়তানে দিয়েছে। তার মধ্যে একটা কি? হিংসা। এবার আপনার কারো উন্নতি দেখলে অন্তর অটোমেটিক জ্বলা শুরু করলো, কারো প্রশংসা শুনে আপনার কেমন জানি খারাপ লাগা শুরু হলো, কারো ভালো দেখে আপনার কেমন জানি ভালো লাগছে না এমন অনুভব শুরু হলো, কাউকে সুন্দর দেখে, কাউকে সুন্দর বলছে শুনে আপনার অন্তর খারাপ লাগলো, কেউ পরীক্ষায় পাশ করেছে শুনে আপনার অন্তরে খারাপ লাগা শুরু করো। তার মানে আপনাকে বুঝতে হবে এটা আপনার জিনিস নয়, শয়তান দিচ্ছে, শয়তান দিচ্ছে। এবার নেওয়া না নেওয়া আপনার ব্যাপার, নেওয়া না নেওয়া আপনার ব্যাপার। আমরা বোকামিটা করি কোথায়? শয়তান দেয়, আমরাও না বুঝে নিয়ে ফেলি, মন আমাদেরটাই নোংরা হয়ে যায়। যখন আমরা চালাক হয়ে যাব, শয়তান দিতে থাকবে। এবার এটাকে আমরা বাধা দিব কিভাবে? এটাকে আমরা প্রতিরোধ করব কিভাবে? তখন কি করবেন? শুধু আলহামদুলিল্লাহ, 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 আল্লাহ তাকে আরো বড় করুক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে আরো সুন্দর করুক, আলহামদুলিল্লাহ, সে আরো ভালো রেজাল্ট করুক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে আরো টাকা দেয়, আলহামদুলিল্লাহ, সে আরো 2টা বাড়ি বানায়। শুধু আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করতে থাকবেন, হিংসা আস্তে আস্তে হারিয়ে যাবে। শুধু একটা কথা মনে রাখেন আজকের মাহফিল থেকে, একটা জিনিস শিখেন, বুঝি না বুঝি, ইচ্ছাই অনিচ্ছাই, পক্ষে বিপক্ষে, যেটাই হোক, আজকে থেকে শুধু একটা কথা বলবো, আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। একটু বলেন না, বলেন না, শুনি না। আলহামদুলিল্লাহ, 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 শুকর আলহামদুলিল্লাহ। শয়তানে হবু দবু কিতে তো চালাকো কি? আগে তো ইন্দি দিলি ইনতাক্তু, ইয়া ইন্দি একদিন আয়নার মতো সূর্যের আলো বললে যেন আয়না আবার উল্লুমিকে মারে। কিরে শয়তানের হদ দিয়ে কিরে দিন আবার চলি ইকাইর। তো শয়তানের বন্ধু ও শয়তানের হদ দে ইতে আল্লাহর প্রেমের একখান আয়না লাগাই তো এতাল্লাই তুই জিন ফাটো দিন তোর মিকে চলি দে। তাহলে এই জায়গায় একটা আল্লাহ এবং নবীর প্রেমের আয়না বসাতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওগুলা যে দিবে। এবার মনে করেন আপনার জুতা হারাই গেছে, মসজিদ থেকে বের হওয়ার পরে জুতা হারাই গেছে। আপনি চাইলে 2টা কাজ করতে পারেন। সচরাচর কোনটা করি? নতুন জুতা কিনেছি, এতগুলা জুতার মধ্যে সোর মশাই আমার গুলা ফাইলি তুই। আচ্ছা, এইভাবে যখন সময়টা কাটাই, জুতা কি ফেরত আসবে? তাহলে কোনো লাভ, যেটা এতদিন করেছি। কিন্তু যদি চালাক হই, কিভাবে করব? আলহামদুলিল্লাহ। একজনও বলবে, এই তুমি কি পাগল, জুতা হারিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ বলো। তখন আপনি বলবেন, জুতার মতো তো আমার 2 পাও হারাই যেতে পারতো, আল্লাহ তো 2 পা এখনো রেখেছেন হাঁটার জন্য, তাই বলেছেন। তাহলে আপনার সুখে থাকার জন্য, খুশি থাকার জন্য কারো দরকার নাই, আপনি নিজেই নিজের জন্য যথেষ্ট। শুধু চিন্তাকে পাল্টান, অন্তরটাকে নবীর প্রেম দিয়ে আল্লাহর দিকে করে দেন, দেখবেন হাজারো কষ্টের ভিতরে সবাই যখন পেরেশানিতে থাকবে, আপনার চেহারায় মুস্কি হাসি থাকবে। মনে রাখবেন, শত্রুকে আঘাত দেওয়ার জন্য আঘাতের প্রয়োজন হয় না, তার সামনে হাসি খুশি থাকেন, সে এমনি জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। আচ্ছা, একটা জিনিস বলি, ওই আমাদের কিছু পরিচিত মানুষ আছে যাদেরকে আমরা বিভিন্ন কথা বলে রাগাই, ইতের ওই আরা চিনিং হতে জোলাই, ইতের কিছু কেন হইলে আজান আইলে কিছু
আচ্ছা ইতে যতক্ষণ জ্বলে এতক্ষণ জ্বলাই তারি বন্ধনে কিরে হারলো, তুই আর হারলো না রাহিস, আর আইন মজা ভাই, কথা বলেন না কেন? যাকে যেটা বলে রাগাই দিই, ওটা রেগে গেলে বললে যখন রেগে যায় তখন আমরা মজা পাই, আর বলতে থাকি। এখন মনে করেন আপনি তাকে বলছেন এ কাল্লা, সে বললেন থ্যাংক ইউ, আপনি বলবেন কি রে, এটা তো লড়ে না, এটা তো সরে না, এ কাল্লা থ্যাংক ইউ। সে বলেন আর রাগাইতে পারবেন? সত্যি বলেন আর রাগাইতে পারবেন? মনে রাখবেন, প্রতিশোধ নিতে আঘাতের প্রয়োজন হয় না। শত্রুর সামনে হাসি খুশি থাকবেন। সে শুধু ভাবনাই পড়ে যাবে, কি রে এত কষ্ট দিই তারে, সে কষ্ট পায় না কেন, এত কাঁদাতে চাই তারে, সে কাঁদে না কেন, এই কারণ খুঁজতে খুঁজতে সে উল্টা অর্ধেক পাগল হয়ে যাবে, এদিকে আপনি নিজে খুশিতে থেকে যাবেন। আমরা বোকামি করি কোথায় জানেন? সে আমাকে কষ্ট দেয়, দেখেন সে আমাকে একটা গালি দিল, আমি চাইলে এটা নিতেও পারি, ব্যাকও করে দিতে পারি, কিন্তু আমরা বোকামি করি। আচ্ছা আমি আপনাকে একটা কথা বলি ভাইয়া, একটু মনোযোগ। কি কোনো সমস্যা? আসো আসো, আর কেন জোরে জোরে ইয়ান দর হাত দে, কারণ হান দিবের মানুষের অভাব নাই, আসিবের মানুষের অভাব আছে গোফা আগি, আর আর ফকতন মারহাবা, আরো জোরে, আর কেন আসো, কারণ হান্দানোর মানুষের অভাব, আসন্য মানুষের বড় অভাব আছে। এবার একটু খেয়াল করেন ভাইয়া, মনোযোগ মনোযোগ, সবার উদ্দেশ্যে বলছি কথাটা, আল্লাহর ওয়াস্তে একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আচ্ছা, আপনি আপনার কোনো পরিচিত চেনা অচেনা যে কোনো কেউ আপনাকে যদি, আমাকে যদি, আমাদেরকে যদি গালি দেয়, কোনো মন্দ কথা বলে, সাথে সাথে এটা আমাদের কান দিয়ে শুনে মনে যায় আমাদের চেহারাটা মলিন হয়ে যায়, আমরা মন খারাপ করে ফেলি, আমরা অনেক সময় নিজেকে কষ্ট সহ্য করতে না পেরে এই করি সেই করি, অনেক কিছু করি। আচ্ছা, অনেকে স্ট্রোকও করে ফেলে। আচ্ছা ঠিক আছে, একই গতা, একই কথা, একই গালি, একই বকা যদি রাস্তায় কোনো যাওয়া পাগল আপনাকে আমাকে দেয়, সত্যি করে বলেন তো আমরা কি ওই মন খারাপ করব, সুইসাইড করব? কিন্তু একই গালি 2 দিন আগে অন্য দিল, আপনি সেটা গ্রহণ করেছেন, 2 দিন পরে পাগলে দিল, আপনি কোনো রিয়েক্ট করছেন না, ব্যাপার কি? তখন আপনি বলবেন আরে ও তো পাগল, তো কথা তো একই, আপনার কোনো পরিবর্তন আসলো না কেন? তখন আপনি ভাবতে লাগলেন, ও 2 দিনের আগেরটার বিষয় ছিল, সে দিয়েছে আমি নিয়ে ফেলেছি, পাগলে দিয়েছে আমি তো নিই নাই, তাহলে নেওয়া না নেওয়া আমাদের উপরে, তো গালি দিলে দেয়গা না, বদনাম করলে করগা না। আমি কারো কাছে ভালো হতে চাই না, রবের কাছে ভালো হতে চাই, রবের কাছে ভালো মানে সবার কাছে ভালো, বলেন সুবহানাল্লাহ। এবার আপনি বলেন আপনার মন কি আর কখনো খারাপ হবে? আচ্ছা মনে করেন কেউ আপনাকে প্রশংসা করতে 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 আসমান পর্যন্ত তুলে ফেলছে, আপনার ফাঁকে জমিন থেকে উঠে গেছে। কেউ আপনাকে বদনাম করতে 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 একদম জমিনের নিচে নিয়ে গেছে, আপনার মাথা কি মাটির নিচে ঢুকে গেছে? তাহলে কারো প্রশংসায় আপনার উন্নতিও নাই, কারো বদনামে আপনার অবনতিও নাই, না নিলেই হয়, না নিলেই হয়। সে দিচ্ছে বলে আমরা নিব কেন? বদনাম করলে করো না আলহামদুলিল্লাহ, বরং আমার পক্ষ থেকে একটা মেসেজ শুনে দিবেন, যে বদনাম করবে তার জন্য 5 টাকা, যে বদনাম করবে তার জন্য 5 টাকা, যে গালি দিবে তার জন্য 50 টাকা। অনেকে বলে হুজুর এই বিষয় তো বুঝলাম না, আমি বলি শুনেন, সিডিঙ্গা ভাষা থেকে হতা আছে লাভে নমা থেকে, লাভে অলাভে, যেখানে লাভ বেশি কষ্ট হলো সেখানে আমরা কাজ করতে রাজি আছি, আর যেখানে লাভ নাই মা না দিল, ঠিক না? আচ্ছা এবার হুজুরে বললেন আপনাকে, এই আজকে থেকে কেউ যদি তোর বদনাম করে গালি দেয়, ওকে একটা কাজ করিস, তুই 10 টাকা করে দিস। এবার সে বললো যে হুজুর এটা আবার কেমন কথা, আমার দুশমনকে কি আমি টাকা দিব? তো হুজুর বললেন এখন বুঝবি না, পরে বুঝবি, আমি বলছি তুই আমার কথা রাখিস, দিস। আচ্ছা সে দেওয়া শুরু করলো। এবার নবীর হাদিস দেখেন, কেউ যদি আপনার বদনাম করে, আপনার গুনাহ সে নিচ্ছে, তার সওয়াব আপনাকে দিচ্ছে। খুব ভাবেন, খুব ভাবেন, আমি যখন আপনার বদনাম করছি, আপনি আমাকে 10 টাকা দিচ্ছেন, আর বললেন কি ভাইয়া আরো করো। এবার সে ভাবনায় পড়ে যাবে, ব্যবসা তো ভালো না, বদনাম করলে টাকা, এবার আপনি আমাকে দিতেই আছেন,
আমি বদনাম করতেই আছি। এবার আপনিও গেলেন কবরে, আমিও গেলাম কবরে, আপনি উঠলেন হাসরে, আমিও উঠলাম হাসরে। এবার আমার গুনাহ কতটুকু কম বেশি আমার জানা আছে না নাই? এবার আমি যখন গেলাম আমার গুনাহ হবে 60%, ওখানে যাইয়া দেখতেছি 120%। কিরে, বাকি গুনাহ কোন জায়গার থেকে আসলো? আপনি আমার সামনে দিক দিয়া দাঁতে খিলাল করতে করতে বলবেন, এখন কেমন লাগছে? ইয়া কেলার এটা হদ দেখি রে, দিলাম দে বাবু, তুই আনলে এত বড় দুশ্মনী বুঝছু যে তুই আরে টিয়া দিয়ে দি বদনাম করাই করাই আর গুণা তুরে তো আর সব তুই লইয়ে তুই গুণা আরে দিও যে বুঝগো টেলা গারগো। আজকে থেকে বদনামকারীর জন্য 5 টাকা, আমি তো বলছি আপনারা 10 টাকা বলছেন, ঠিক আছে দেন। আজকে এখান থেকে গিয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস করবেন, যারা আমার বদনাম করতে ইচ্ছুক দয়া করে আপনাদের একটি বিকাশ নাম্বার আমাকে দিন, প্রতি বদনামে 10 টাকা করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আর বান্দা যখন চেষ্টা করে রবের দিকে যেতে, রব তাকে রহমত দিয়ে সামনের দিকে টানতে থাকে, কবুল করতে থাকে। সুবহানাল্লাহ। আগে তো আপনাকে আমাকেই আগাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? তারপরে আল্লাহর রহমত আমাদেরকে সাহায্য করবে, কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, আল্লাহর প্রিয় হবার ইচ্ছা আছে না নাই? আর একটু জোরে। তাহলে হিংসা বাদ দিতে হবে। হিংসাকে কিভাবে বাদ দিবেন? সবাই আমরা বলি শুনি যে হিংসাকে বাদ দিতে হবে, কিন্তু হাও কিভাবে সে নিয়ে আলোচনা সহজে বলেন। নিয়ে আলোচনা, মোবাইল এটা ঠিক করতে হবে কেন? ইউতা কেন ফ্যান্ডাল বানাম পড়িব কেন? হিংসা তো মাজম পড়িব কেন? এগুলা শিকার জন্য আল্লাহর প্রিয় বান্দাদের সহবতে থাকতে হবে, ওনাদের কিতাব জীবনী পড়তে হবে। এবার আসুন ভাইয়া একটু মনোযোগ। হিংসা থেকে বাঁচার সবচেয়ে একটা সহজ পদ্ধতি, কারণ আমাকে যেভাবে হোক আল্লাহর প্রিয় হতে হবে। তাহলে আল্লাহর প্রিয় হতে দিচ্ছে না কে? শয়তান। তো সে কেমনে বাঁধা দিচ্ছে? এই মনের ভিতরে হিংসা ঢুকাই দিল, অহংকার ঢুকাই দিল, লোভ ঢুকাই দিল, আমিত্ব ঢুকাই দিল, বিদ্বেষ ঢুকাই দিল, ঘৃণা ঢুকাই দিল। কি ঢুকালো? এমন কিছু জিনিস যেগুলা থাকলে আল্লাহ পছন্দ করবে না। তাহলে এবার আমাকে যদি আল্লাহর প্রিয় হতে হয়, তাহলে আমাকে এগুলো সব বের করতে হবে যেগুলো শয়তানে দিয়েছে। তার মধ্যে একটা কি? হিংসা। এবার আপনার কারো উন্নতি দেখলে অন্তর অটোমেটিক জ্বলা শুরু করলো, কারো প্রশংসা শুনলে আপনার কেমন জানি খারাপ লাগা শুরু হলো, কারো ভালো দেখে আপনার কেমন জানি ভালো লাগছে না এমন অনুভব শুরু হলো, কাউকে সুন্দর দেখে কাউকে সুন্দর বলছে শুনে আপনার অন্তর খারাপ লাগলো, কেউ পরীক্ষায় পাশ করেছে শুনে আপনার অন্তরে খারাপ লাগা শুরু করো। তার মানে আপনাকে বুঝতে হবে এটা আপনার জিনিস নয়, শয়তান দিচ্ছে, শয়তান দিচ্ছে। এবার নেওয়া না নেওয়া আপনার ব্যাপার, নেওয়া না নেওয়া আপনার ব্যাপার। আমরা বোকামিটা করি কোথায়? শয়তান দেয়, আমরাও না বুঝে নিয়ে ফেলি, মন আমাদেরটাই নোংরা হয়ে যায়। যখন আমরা চালাক হয়ে যাব, শয়তান দিতে থাকবে। এবার এটাকে আমরা বাধা দিব কিভাবে? এটাকে আমরা প্রতিরোধ করব কিভাবে? তখন কি করবেন? শুধু আলহামদুলিল্লাহ, 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 আল্লাহ তাকে আরো বড় করুক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে আরো সুন্দর করুক, আলহামদুলিল্লাহ, সে আরো ভালো রেজাল্ট করুক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে আরো টাকা দেখ, আলহামদুলিল্লাহ, সে আরো 2টা বাড়ি বানাক। শুধু আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করতে থাকবেন, হিংসা আস্তে আস্তে হারিয়ে যাবে। শুধু একটা কথা মনে রাখেন আজকের মাহফিল থেকে, একটা জিনিস শিখেন, বুঝি না বুঝি, ইচ্ছাই অনিচ্ছাই, পক্ষে বিপক্ষে, যেটাই হোক, আজকে থেকে শুধু একটা কথা বলবো, আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। একটু বলেন না, বলেন না, শুনি না। আলহামদুলিল্লাহ, 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 শুকর আলহামদুলিল্লাহ। শয়তানে হবু দবু কিতে তো সালাগো কি আগে তো ইন্দি দিলি ইনতাক্তু, ইয়া ইন্দি একদিন আয়নার মতো সূর্যের আলো হইলে যেন আয়না আবার উল্লমিকে মারে। কিরে শয়তানের হদ দিয়ে কিরে দিন আবার চলি ই তো শয়তানের বন্ধু ও শয়তানের হদ দে ইতে আল্লাহর প্রেমের একখান আয়না লাগাই তো এতাল্লাই তুই জিন ফাটো দিন তোর মিকে চলি দে। তাহলে এই জায়গায় একটা আল্লাহ এবং নবীর প্রেমের আয়না বসাতে হবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে ওগুলা যে দিবে। এবার মনে করেন আপনার জুতা হারাই গেছে, মসজিদ থেকে বের হওয়ার পরে জুতা হারাই গেছে। আপনি চাইলে 2টা কাজ করতে পারেন। সচরাচর কোনটা করি? নতুন জুতা কিনেছি,
এতগুলা জুতার মধ্যে সোর মশাই আমার গুলা ফাইলি তুই। আচ্ছা, এইভাবে যখন সময়টা কাটাই, জুতা কি ফেরত আসবে? তাহলে কোনো লাভ? যেটা এতদিন করেছি। কিন্তু যদি চালাক হই কিভাবে করব? আলহামদুলিল্লাহ। একজনও বলবে, এই তুমি কি পাগল, জুতা হারিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ বলো। তখন আপনি বলবেন, জুতার মতো তো আমার 2 পাও হারাই যেতে পারতো, আল্লাহ তো 2 পা এখনো রেখেছেন হাঁটার জন্য, তাই বলেছেন। তাহলে আপনার সুখে থাকার জন্য, খুশি থাকার জন্য কারো দরকার নাই, আপনি নিজেই নিজের জন্য যথেষ্ট। শুধু চিন্তাকে পাল্টান, অন্তরটাকে নবীর প্রেম দিয়ে আল্লাহর দিকে করে দেন, দেখবেন হাজারো কষ্টের ভিতরে সবাই যখন পেরেশানিতে থাকবে, আপনার চেহারায় মুস্কি হাসি থাকবে। মনে রাখবেন, শত্রুকে আঘাত দেওয়ার জন্য আঘাতের প্রয়োজন হয় না, তার সামনে হাসি খুশি থাকেন, সে এমনি জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। আচ্ছা, একটা জিনিস বলি, ওই আমাদের কিছু পরিচিত মানুষ আছে যাদেরকে আমরা বিভিন্ন কথা বলে রাগাই। ইতের ওই আরা সিডিং হতে জোলাই ইতের কিছু কেন হইলে আজানাইলে কিছু। আচ্ছা, ইতে যতক্ষণ জ্বলে এতক্ষণ জোলাই তারি বন্ধনে কিরে হাল্লো, তুই আর হাল্লো না রাহিস, আর আইন মজা ভাই। কথা বলেন না কেন? যাকে যেটা বলে রাগাই দিই, ওটা রেগে গেলে, বললে যখন রেগে যায় তখন আমরা মজা পাই। আরা বলতে থাকি। এখন মনে করেন আপনি তাকে বলছেন, এ কাল্লা, সে বললেন থ্যাংক ইউ। আপনি বলবেন কি রে, ইতো তো লড়ে না, ইতো তো সরে না, এ কাল্লা থ্যাংক ইউ। সে বলেন আর রাগাইতে পারবেন? সত্যি বলেন আর রাগাইতে পারবেন? মনে রাখবেন, প্রতিশোধ নিতে আঘাতের প্রয়োজন হয় না। শত্রুর সামনে হাসি খুশি থাকবেন। সে শুধু ভাবনাই পড়ে যাবে, কি রে এত কষ্ট দিই তারে, সে কষ্ট পায় না কেন, এত কাঁদাতে চাই তারে, সে কাঁদে না কেন। এই কারণ খুঁজতে খুঁজতে সে উল্টা অর্ধেক পাগল হয়ে যাবে, এদিকে আপনি নিজে খুশিতে থেকে যাবেন। আমরা বোকামি করি কোথায় জানেন? সে আমাকে কষ্ট দেয়, দেখেন সে আমাকে একটা গালি দিল, আমি চাইলে এটা নিতেও পারি, ব্যাকও করে দিতে পারি, কিন্তু আমরা বোকামি করি। আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলি ভাইয়া, একটু মনোযোগ। কি কোনো সমস্যা? আসো আসো, আর কেন জোরে জোরে ইয়ান দর হাত দে, কারণ হান দিবের মানুষের অভাব নাই, আসিবের মানুষের অভাব আছে গোফা আগি। আর ফকতন মারহাবা, আরো জোরে, আর কেন আসো, কারণ হান্দানুর মানুষের অভাব, আসন্য মানুষের বড় অভাব আছে। এবার একটু খেয়াল করেন ভাইয়া, মনোযোগ, সবার উদ্দেশ্যে বলছি কথাটা, আল্লাহর ওয়াস্তে একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আচ্ছা, আপনি আপনার কোনো পরিচিত, চেনা অচেনা যে কোনো কেউ আপনাকে যদি, আমাকে যদি, আমাদেরকে যদি গালি দেয়, কোনো মন্দ কথা বলে, সাথে সাথে এটা আমাদের কান দিয়ে শুনে মনে যায় আমাদের চেহারাটা মলিন হয়ে যায়, আমরা মন খারাপ করে ফেলি, আমরা অনেক সময় নিজেকে কষ্ট সহ্য করতে না পেরে এই করি সেই করি, অনেক কিছু করি। আচ্ছা, অনেকে স্ট্রোকও করে ফেলে। আচ্ছা ঠিক আছে, একই কথা, একই গালি, একই বকা যদি রাস্তায় কোনো যাওয়া পাগল আপনাকে আমাকে দেয়, সত্যি করে বলেন তো, আমরা কি ওই মন খারাপ করব, সুইসাইড করব? কিন্তু একই গালি 2 দিন আগে অন্য দিল, আপনি সেটা গ্রহণ করেছেন, 2 দিন পরে পাগলে দিল, আপনি কোনো রিয়েক্ট করছেন না, ব্যাপার কি? তখন আপনি বলবেন, আরে ও তো পাগল, তো কথা তো একই, আপনার কোনো পরিবর্তন আসলো না কেন? তখন আপনি ভাবতে লাগলেন, ও 2 দিনের আগেরটার বিষয় ছিল, সে দিয়েছে আমি নিয়ে ফেলেছি, পাগলে দিয়েছে আমি তো নিই নাই, তাহলে নেওয়া না নেওয়া আমাদের উপরে, তো গালি দিলে দেয়গা না, বদনাম করলে করগা না। আমি কারো কাছে ভালো হতে চাই না, রবের কাছে ভালো হতে চাই, রবের কাছে ভালো মানে সবার কাছে ভালো, বলেন সুবহানাল্লাহ। এবার আপনি বলেন, আপনার মন কি আর কখনো খারাপ হবে? আচ্ছা, মনে করেন কেউ আপনাকে প্রশংসা করতে 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 আসমান পর্যন্ত তুলে ফেলছে, আপনার ফাঁকে জমিন থেকে উঠে গেছে। কেউ আপনাকে বদনাম করতে 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 একদম জমিনের নিচে নিয়ে গেছে, আপনার মাথা কি মাটির নিচে ঢুকে গেছে? তাহলে কারো প্রশংসায় আপনার উন্নতিও নাই, কারো বদনামে আপনার অবনতিও নাই। না নিলেই হয়, সে দিচ্ছে বলে আমরা নিব কেন? বদনাম করলে করো না, আলহামদুলিল্লাহ, বরং আমার পক্ষ থেকে একটা মেসেজ শুনে দিবেন, যে বদনাম করবে তার জন্য 5 টাকা, যে বদনাম করবে তার জন্য 5 টাকা, যে গালি দিবে তার জন্য 50 টাকা। অনেকে বলে, হুজুর এই বিষয় তো বুঝলাম না। আমি বলি, শুনেন, সিডিংয়ে ভাষা থাকে হতা আছে লাভে
নমা থেকে লাভে অলাভে, যেখানে লাভ বেশি কষ্ট হলো সেখানে আমরা কাজ করতে রাজি আছি, আর যেখানে লাভ নাই মা না দিল, ঠিক না? আচ্ছা, এবার হুজুরে বললেন আপনাকে, এই আজকে থেকে কেউ যদি তোর বদনাম করে গালি দেয়, ওকে একটা কাজ করিস, তুই 10 টাকা করে দিস। এবার সে বললো যে হুজুর এটা আবার কেমন কথা, আমার দুশমনকে কি আমি টাকা দিব? তো হুজুর বললেন এখন বুঝবি না, পরে বুঝবি, আমি বলছি তুই আমার কথা রাখিস, দিস। আচ্ছা, সে দেওয়া শুরু করলো। এবার নবীর হাদিস দেখেন, কেউ যদি আপনার বদনাম করে, আপনার গুনাহ সে নিচ্ছে, তার সওয়াব আপনাকে দিচ্ছে। খুব ভাবেন, আমি যখন আপনার বদনাম করছি, আপনি আমাকে 10 টাকা দিচ্ছেন, আর বললেন কি ভাইয়া আরো করো। এবার সে ভাবনায় পড়ে যাবে, ব্যবসা তো ভালো না, বদনাম করলে টাকা, এবার আপনি আমাকে দিতেই আছেন, আমি বদনাম করতেই আছি। এবার আপনিও গেলেন কবরে, আমিও গেলাম কবরে, আপনি উঠলেন হাসরে, আমিও উঠলাম হাসরে। এবার আমার গুনাহ কতটুকু কম বেশি আমার জানা আছে না নাই? এবার আমি যখন গেলাম আমার গুনাহ হবে 60%, ওখানে যাইয়া দেখতেছি 120%। কিরে, বাকি গুনাহ কোন জায়গা থেকে আসলো? আপনি আমার সামনে দিক দিয়া দাঁতে খিলাল করতে করতে বলবেন, এখন কেমন লাগছে? ইয়া কেলা এটা হতে কি রে, টিয়া দিলাম দে বাবু, টিয়া আনলে এত বড় দুশ্মনী গুজুজে, তুই আরে টিয়া দি বদনাম করাই আর গুনাহ তুরে তো আর সব তুই লইয়ে তুই গুনাহ আরে দিও যায় বুঝগো টেলা গারগো। আজকে থেকে বদনামকারীর জন্য 5 টাকা, আমি তো বলছি আপনারা 10 টাকা বলছেন, ঠিক আছে দেন। আজকে এখান থেকে গিয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস মারবেন, যারা আমার বদনাম করতে ইচ্ছুক দয়া করে আপনাদের একটি বিকাশ নাম্বার আমাকে দিন, প্রতি বদনামে 10 টাকা করে দেওয়া হবে ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? আপনি পারবেন ইনশাআল্লাহ? আর বান্দা যখন চেষ্টা করে রবের দিকে যেতে, রব তাকে রহমত দিয়ে সামনের দিকে টানতে থাকে, কবুল করতে থাকে। সুবহানাল্লাহ। আগে তো আপনাকে আমাকেই আগাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? তারপরে আল্লাহর রহমত আমাদেরকে সাহায্য করবে, কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, আল্লাহর প্রিয় হবার ইচ্ছা আছে না নাই? আর একটু জোরে। তাহলে হিংসা বাদ দিতে হবে। হিংসাকে কিভাবে বাদ দিবেন? সবাই আমরা বলি শুনি যে হিংসাকে বাদ দিতে হবে, কিন্তু হাও, কিভাবে সে নিয়ে আলোচনা সহজে বলেন। শনি আলোচনা, মোবাইল এটা ঠিক করতে হবে কেন? ইয়ে তাকে আমি ফ্যান্ডাল বানাম করিব কেন? হিংসা তো মাজম করিব কেন? এগুলো শিকার জন্য আল্লাহর প্রিয় বান্দাদের সোহবতে থাকতে হবে, ওনাদের কিতাব জীবনী পড়তে হবে। এবার আসুন ভাইয়া একটু মনোযোগ। হিংসা থেকে বাঁচার সবচেয়ে একটা সহজ পদ্ধতি, কারণ আমাকে যেভাবে হোক আল্লাহর প্রিয় হতে হবে। তাহলে আল্লাহর প্রিয় হতে দিচ্ছে না কে? শয়তান। তো সে কেমনে বাঁধা দিচ্ছে? এই মনের ভিতরে হিংসা ঢুকাই দিল, অহংকার ঢুকাই দিল, লোভ ঢুকাই দিল, আমিত্ব ঢুকাই দিল, বিদ্বেষ ঢুকাই দিল, ঘৃণা ঢুকাই দিল। কি ঢুকালো? এমন কিছু জিনিস যেগুলা থাকলে আল্লাহ পছন্দ করবে না। তাহলে এবার আমাকে যদি আল্লাহর প্রিয় হতে হয়, তাহলে আমাকে এগুলো সব বের করতে হবে যেগুলো শয়তানে দিয়েছে। তার মধ্যে একটা কি? হিংসা। এবার আপনার কারো উন্নতি দেখলে অন্তর অটোমেটিক জ্বলা শুরু করলো, কারো প্রশংসা শুনে আপনার কেমন জানি খারাপ লাগা শুরু হলো, কারো ভালো দেখে আপনার কেমন জানি ভালো লাগছে না এমন অনুভব শুরু হলো, কাউকে সুন্দর দেখে, কাউকে সুন্দর বলছে শুনে আপনার অন্তর খারাপ লাগলো, কেউ পরীক্ষায় পাশ করেছে শুনে আপনার অন্তরে খারাপ লাগা শুরু করো। তার মানে আপনাকে বুঝতে হবে এটা আপনার জিনিস নয়, শয়তান দিচ্ছে, শয়তান দিচ্ছে। এবার নেওয়া না নেওয়া আপনার ব্যাপার, নেওয়া না নেওয়া আপনার ব্যাপার। আমরা বোকামিটা করি কোথায়? শয়তান দেয়, আমরাও না বুঝে নিয়ে ফেলি, মন আমাদেরটাই নোংরা হয়ে যায়। যখন আমরা চালাক হয়ে যাব, শয়তান দিতে থাকবে। এবার এটাকে আমরা বাধা দিব কিভাবে? এটাকে আমরা প্রতিরোধ করব কিভাবে? তখন কি করবেন? শুধু আলহামদুলিল্লাহ, 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 আল্লাহ তাকে আরো বড় করুক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে আরো সুন্দর করুক, আলহামদুলিল্লাহ, সে আরো ভালো রেজাল্ট করুক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে আরো টাকা দেখ, আলহামদুলিল্লাহ, সে আরো 2টা বাড়ি বানাক। শুধু আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করতে থাকবেন, হিংসা আস্তে আস্তে হারিয়ে যাবে। শুধু একটা কথা মনে রাখেন, আজকের মাহফিল থেকে একটা জিনিস শিখেন,
বুঝি না বুঝি, ইচ্ছাই অনিচ্ছাই, পক্ষে বিপক্ষে, যেটাই হোক, আজকে থেকে শুধু একটা কথা বলবো, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। একটু বলেন না শুনি না, আলহামদুলিল্লাহ 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 শুকর আলহামদুলিল্লাহ। শয়তানে হবু দবু কিতে তো সালাগো কি আগে তো ইন্দি দিলি ইনতাক্তু, ইয়া ইন্দি যেদিন আয়নার মতো সূর্যের আলো হইলে যেন আয়না আবার উল্লমিককে মারে। কিরে শয়তানের হদ দে, কিরে দিন আবার চলি কাই তো শয়তানের বন্ধু শয়তানের হদ দে ইতে আল্লাহর প্রেমের একখান আয়না লাগাই তো এতাল্লাই তুই জিন ফাটাদিন তোর মিকে চলি দে। তাহলে এই জায়গায় একটা আল্লাহ এবং নবীর প্রেমের আয়না বসাতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওগুলা যে দিবে, এবার মনে করেন আপনার জুতা হারাই গেছে, মসজিদ থেকে বের হওয়ার পরে জুতা হারাই গেছে, আপনি চাইলে দুইটা কাজ করতে পারেন। সচরাচর কোনটা করি? নতুন জুতা কিনেছি, এতগুলা জুতার মধ্যে সোর মশাই আমার গুলা ফাইলি তুই। আচ্ছা, এইভাবে যখন সময়টা কাটাই জুতা কি ফেরত আসবে? তাহলে কোনো লাভ, যেটা এতদিন করেছি। কিন্তু যদি চালাক হই কিভাবে করব? আলহামদুলিল্লাহ। একজনও বলবে এই তুমি কি পাগল, জুতা হারিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ বলো। তখন আপনি বলবেন জুতার মতো তো আমার দুই পাও হারাই যেতে পারতো, আল্লাহ তো দুই পা এখনো রেখেছেন হাঁটার জন্য, তাই বলেছে। তাহলে আপনার সুখে থাকার জন্য, খুশি থাকার জন্য কারো দরকার নাই, আপনি নিজেই নিজের জন্য যথেষ্ট। শুধু চিন্তাকে পাল্টান, অন্তরটাকে নবীর প্রেম দিয়ে আল্লাহর দিকে করে দেন, দেখবেন হাজারো কষ্টের ভিতরে সবাই যখন পেরেশানিতে থাকবে আপনার চেহারায় মুস্কি হাসি থাকবে। মনে রাখবেন শত্রুকে আঘাত দেওয়ার জন্য আঘাতের প্রয়োজন হয় না, তার সামনে হাসি খুশি থাকেন, সে এমনি জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। আচ্ছা একটা জিনিস বলি, ওই আমাদের কিছু পরিচিত মানুষ আছে যাদেরকে আমরা বিভিন্ন কথা বলে রাগাই, ইতের ওই আরা চিনিঙ্গা হতে জোলাই ইতের কিছু কেন হইলে আজানাইলে কিছু। আচ্ছা ইতে যতক্ষণ জ্বলে এতক্ষণ জ্বলাই তারি বন্ধনে কিরে হাল্লো আর হাল্লো না রাহিস আর আইন মজা ভাই। কথা বলেন না কেন? যাকে যেটা বলে রাগাই দিই, ওটা রেগে গেলে বললে যখন রেগে যায় তখন আমরা মজা পাই, আরা বলতে থাকি। এখন মনে করেন আপনি তাকে বলছেন এ কাল্লা, সে বললেন থ্যাংক ইউ, আপনি বলবেন কি রে ইতো তো লড়ে না, ইতো তো সরে না, এ কাল্লা থ্যাংক ইউ। সে বলেন আর লাগাইতে পারবেন? সত্যি বলেন আর লাগাইতে পারবেন? মনে রাখবেন প্রতিশোধ নিতে আঘাতের প্রয়োজন হয় না, শত্রুর সামনে হাসি খুশি থাকবেন। সে শুধু ভাবনাই পড়ে যাবে কি রে এত কষ্ট দিই তারে, সে কষ্ট পায় না কেন, এত কাঁদাতে চাই তারে, সে কাঁদে না কেন। এই কারণ খুঁজতে খুঁজতে সে উল্টা অর্ধেক পাগল হয়ে যাবে, এদিকে আপনি নিজে খুশিতে থেকে যাবেন। আমরা বোকামি করি কোথায় জানেন? সে আমাকে কষ্ট দেয়, দেখেন সে আমাকে একটা গালি দিল, আমি চাইলে এটা নিতেও পারি, ব্যাকও করে দিতে পারি, কিন্তু আমরা বোকামি করি। আচ্ছা আমি আপনাকে একটা কথা বলি ভাইয়া, একটু মনোযোগ। কি কোনো সমস্যা? আসো আর কেন জোরে জোরে ইয়ান দর হাত দে, কারণ হান দিবের মানুষের অভাব নাই, আসিবের মানুষের অভাব আছে গোফা আগি আর হকতন মার হাবা আরো জোরে আর কেন আসো, কারণ হান্দানুর মানুষের অভাব, আসন্য মানুষের বড় অভাব আছে। এবার একটু খেয়াল করেন ভাইয়া, মনোযোগ সবার উদ্দেশ্যে বলছি কথাটা, আল্লাহর ওয়াস্তে একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আচ্ছা আপনি আপনার কোনো পরিচিত চেনা অচেনা যে কোনো কেউ আপনাকে যদি, আমাকে যদি, আমাদেরকে যদি গালি দেয়, কোনো মন্দ কথা বলে, সাথে সাথে এটা আমাদের কান দিয়ে শুনে মনে যায় আমাদের চেহারাটা মলিন হয়ে যায়, আমরা মন খারাপ করে ফেলি, আমরা অনেক সময় নিজেকে কষ্ট সহ্য করতে না পেরে এই করি সেই করি অনেক কিছু করি। আচ্ছা অনেকে স্ট্রোকও করে ফেলে। আচ্ছা ঠিক আছে, একই কথা একই গালি একই বকা যদি রাস্তায় কোনো যাওয়া পাগল আপনাকে আমাকে দেয়, সত্যি করে বলুন তো আমরা কি ওই মন খারাপ করব, সুইসাইড করব? কিন্তু একই গালি
2 দিন আগে অন্য দিল, আপনি সেটা গ্রহণ করেছেন, 2 দিন পরে পাগলে দিল, আপনি কোনো রিয়েক্ট করছেন না, ব্যাপার কি? তখন আপনি বলবেন আরে ও তো পাগল, তো কথা তো একই, আপনার কোনো পরিবর্তন আসলো না কেন? তখন আপনি ভাবতে লাগলেন, ও 2 দিনের আগেরটার বিষয় ছিল, সে দিয়েছে আমি নিয়ে ফেলেছি, পাগলে দিয়েছে আমি তো নিই নাই, তাহলে নেওয়া না নেওয়া আমাদের উপরে, তো গালি দিলে দেয়গা না, বদনাম করলে করগা না। আমি কারো কাছে ভালো হতে চাই না, রবের কাছে ভালো হতে চাই, রবের কাছে ভালো মানে সবার কাছে ভালো, বলেন সুবহানাল্লাহ। এবার আপনি বলেন আপনার মন কি আর কখনো খারাপ হবে? আচ্ছা মনে করেন কেউ আপনাকে প্রশংসা করতে 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 আসমান পর্যন্ত তুলে ফেলছে, আপনার পা কি জমিন থেকে উঠে গেছে? কেউ আপনাকে বদনাম করতে 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 একদম জমিনের নিচে নিয়ে গেছে, আপনার মাথা কি মাটির নিচে ঢুকে গেছে? তাহলে কারো প্রশংসায় আপনার উন্নতিও নাই, কারো বদনামে আপনার অবনতিও নাই। না নিলেই হয়, না নিলেই হয়, সে দিচ্ছে বলে আমরা নিব কেন? বদনাম করলে করো না, আলহামদুলিল্লাহ, বরং আমার পক্ষ থেকে একটা মেসেজ শুনে দিবেন, যে বদনাম করবে তার জন্য 5 টাকা, যে বদনাম করবে তার জন্য 5 টাকা, যে গালি দিবে তার জন্য 50 টাকা। অনেকে বলে হুজুর এই বিষয় তো বুঝলাম না। আমি বলে শুনেন, সিডিঙ্গা ভাষা থেকে হতা আছে লাভে নমা থেকে, লাভে অলাভে, যেখানে লাভ বেশি কষ্ট হলো সেখানে আমরা কাজ করতে রাজি আছি, আর যেখানে লাভ নাই মা না দিল, ঠিক না? আচ্ছা, এবার হুজুরে বললেন আপনাকে, এই আজকে থেকে কেউ যদি তোর বদনাম করে গালি দেয়, ওকে একটা কাজ করিস, তুই 10 টাকা করে দিস। এবার সে বলল যে হুজুর এটা আবার কেমন কথা, আমার 10 মনকে কি আমি টাকা দিব? তো হুজুর বললেন এখন বুঝবি না, পরে বুঝবি, আমি বলছি তুই আমার কথা রাখিস, দিস। আচ্ছা, সে দেওয়া শুরু করলো। এবার নবীর হাদিস দেখেন, কেউ যদি আপনার বদনাম করে, আপনার গুনাহ সে নিচ্ছে, তার সওয়াব আপনাকে দিচ্ছে। খুব ভাবেন, খুব ভাবেন, আমি যখন আপনার বদনাম করছি, আপনি আমাকে 10 টাকা দিচ্ছেন, আর বললেন কি ভাইয়া আরো করো। এবার সে ভাবনায় পড়ে যাবে, ব্যবসা তো ভালো না, বদনাম করলে টাকা, এবার আপনি আমাকে দিতেই আছেন, আমি বদনাম করতেই আছি। এবার আপনিও গেলেন কবরে, আমিও গেলাম কবরে, আপনি উঠলেন হাসরে, আমিও উঠলাম হাসরে। এবার আমার গুনাহ কতটুকু কম বেশি আমার জানা আছে না নাই? এবার আমি যখন গেলাম আমার গুনাহ হবে 60%, ওখানে যাইয়া দেখতেছি 120%। কিরে বাকি গুনাহ কোন জায়গা থেকে আসলো? আপনি আমার সামনে দিক দিয়া দাঁতে খিলাল করতে করতে বলবেন, এখন কেমন লাগছে? ইয়া গেলা এটা হতো কি রে, টিয়া দিলাম দে বাবু, তুই আনলে এত বড় দুশ্মনী বুঝছু যে, তুই আরে টিয়া দি দি বদনাম করাই করাই আর গুনাহ তুরে, তো আর সব তুই লইয়ে তুই গুনাহ আরে দিও যে বুঝগো টেলা গারগো। আজকে থেকে বদনামকারীর জন্য 5 টাকা। আমি তো বলছি আপনার 10 টাকা বলছেন, ঠিক আছে দেন। আজকে এখান থেকে গিয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস করবেন, যারা আমার বদনাম করতে ইচ্ছুক দয়া করে আপনাদের একটি বিকাশ নাম্বার আমাকে দিন, প্রতি বদনামে 10 টাকা করে দেওয়া হবে ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? আপনি পারবেন ইনশাআল্লাহ? আর বান্দা যখন চেষ্টা করে রবের দিকে যেতে, রব তাকে রহমত দিয়ে সামনের দিকে টানতে থাকে, কবুল করতে থাকে। সুবহানাল্লাহ। আগে তো আপনাকে আমাকেই আগাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? তারপরে আল্লাহর রহমত আমাদেরকে সাহায্য করবে, কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, আল্লাহর প্রিয় হবার ইচ্ছা আছে না নাই? আর একটু জোরে। তাহলে হিংসা বাদ দিতে হবে। হিংসাকে কিভাবে বাদ দিবেন? সবাই আমরা বলি শুনি যে হিংসাকে বাদ দিতে হবে, কিন্তু হাও, কিভাবে সে নিয়ে আলোচনা সহজে বলেন, সে নিয়ে আলোচনা। মোবাইল এটা ঠিক করতে হবে কেন? ইয়ে কেন ফ্যান্ডাল বানাম করিব কেন? তো হিংসা তো মাজম করিব কেন? এগুলো শিকার জন্য আল্লাহর প্রিয় বান্দাদের সহবতে থাকতে হবে, ওনাদের কিতাব জীবনী পড়তে হবে। এবার আসুন ভাইয়া একটু মনোযোগ। হিংসা থেকে বাঁচার সবচেয়ে একটা সহজ পদ্ধতি, কারণ আমাকে যেভাবে হোক আল্লাহর প্রিয় হতে হবে। তাহলে আল্লাহর প্রিয় হতে দিচ্ছে না কে? শয়তান। তো সে কেমনে বাধা দিচ্ছে?
এই মনের ভিতরে হিংসা ঢুকাই দিল, অহংকার ঢুকাই দিল, লোভ ঢুকাই দিল, আমিত্ব ঢুকাই দিল, বিদ্বেষ ঢুকাই দিল, ঘৃণা ঢুকাই দিল। কি ঢুকালো? এমন কিছু জিনিস যেগুলা থাকলে আল্লাহ পছন্দ করবে না। তাহলে এবার আমাকে যদি আল্লাহর প্রিয় হতে হয়, তাহলে আমাকে এগুলো সব বের করতে হবে যেগুলো শয়তানে দিয়েছে। তার মধ্যে একটা কি? হিংসা। এবার আপনার কারো উন্নতি দেখলে অন্তর অটোমেটিক জ্বলা শুরু করলো, কারো প্রশংসা শুনে আপনার কেমন জানি খারাপ লাগা শুরু হলো, কারো ভালো দেখে আপনার কেমন জানি ভালো লাগছে না এমন অনুভব শুরু হলো, কাউকে সুন্দর দেখে, কাউকে সুন্দর বলছে শুনে আপনার অন্তর খারাপ লাগলো, কেউ পরীক্ষায় পাশ করেছে শুনে আপনার অন্তরে খারাপ লাগা শুরু করো। তার মানে আপনাকে বুঝতে হবে এটা আপনার জিনিস নয়, শয়তান দিচ্ছে, শয়তান দিচ্ছে। এবার নেওয়া না নেওয়া আপনার ব্যাপার, নেওয়া না নেওয়া আপনার ব্যাপার। আমরা বোকামিটা করি কোথায়? শয়তান দেয়, আমরাও না বুঝে নিয়ে ফেলি, মন আমাদেরটাই নোংরা হয়ে যায়। যখন আমরা চালাক হয়ে যাব, শয়তান দিতে থাকবে, এবার এটাকে আমরা বাধা দিব কিভাবে, এটাকে আমরা প্রতিরোধ করব কিভাবে? তখন কি করবেন? শুধু আলহামদুলিল্লাহ, 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 আল্লাহ তাকে আরো বড় করুক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে আরো সুন্দর করুক, আলহামদুলিল্লাহ, সে আরো ভালো রেজাল্ট করুক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে আরো টাকা দেখ, আলহামদুলিল্লাহ, সে আরো 2টা বাড়ি বানাক। শুধু আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করতে থাকবেন, হিংসা আস্তে আস্তে হারিয়ে যাবে। শুধু একটা কথা মনে রাখেন আজকের মাহফিল থেকে, একটা জিনিস শিখেন, বুঝি না বুঝি, ইচ্ছাই অনিচ্ছাই, পক্ষে বিপক্ষে, যেটাই হোক, আজকে থেকে শুধু একটা কথা বলবো, আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। একটু বলেন না, শুনি না। আলহামদুলিল্লাহ, 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 শুকর আলহামদুলিল্লাহ। শয়তানে হবু দবু কিতে তো সালাগু কি আগে তো ইন্দি দিলি ইনতাক্তু ইয়া ইন্দি একদিন আয়নার মতো সূর্যের আলো হইলে যেন আয়না আবার উল্লুমিকে মারে। কিরে শয়তানের হদ দিয়ে কিরে দিন আবার চলি কে? তো শয়তানের বন্ধু ও শয়তানের হদ দে ইতে আল্লাহর প্রেমের একখান আয়না লাগাই তো এতাল্লাই তুই জিন ফাটালিন তোর মিকে চলি দে। তাহলে এই জায়গায় একটা আল্লাহ এবং নবীর প্রেমের আয়না বসাতে হবে। কথা বলেন ঠিক কি না? তাহলে ওগুলা যে দিবে। এবার মনে করেন আপনার জুতা হারাই গেছে, মসজিদ থেকে বের হওয়ার পরে জুতা হারাই গেছে। আপনি চাইলে 2টা কাজ করতে পারেন। সচরাচর কোনটা করি? নতুন জুতা কিনেছি, এতগুলা জুতার মধ্যে সোর মশাই আমার গুলা ফাইলি তুই। আচ্ছা, এইভাবে যখন সময়টা কাটাই জুতা কি ফেরত আসবে? তাহলে কোনো লাভ? যেটা এতদিন করেছি। কিন্তু যদি চালাক হই কিভাবে করব? আলহামদুলিল্লাহ। একজনও বলবে এই তুমি কি পাগল, জুতা হারিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ বলো। তখন আপনি বলবেন জুতার মতো তো আমার 2 পাও হারাই যেতে পারতো, আল্লাহ তো 2 পা এখনো রেখেছেন হাঁটার জন্য, তাই বলেছেন। তাহলে আপনার সুখে থাকার জন্য, খুশি থাকার জন্য কারো দরকার নাই, আপনি নিজেই নিজের জন্য যথেষ্ট। শুধু চিন্তাকে পাল্টান, অন্তরটাকে নবীর প্রেম দিয়ে আল্লাহর দিকে করে দেন, দেখবেন হাজারো কষ্টের ভিতরে সবাই যখন পেরেশানিতে থাকবে আপনার চেহারায় মুস্কি হাসি থাকবে। মনে রাখবেন শত্রুকে আঘাত দেওয়ার জন্য আঘাতের প্রয়োজন হয় না, তার সামনে হাসি খুশি থাকেন, সে এমনি জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। আচ্ছা একটা জিনিস বলি, ওই আমাদের কিছু পরিচিত মানুষ আছে যাদেরকে আমরা বিভিন্ন কথা বলে রাগাই, ইতের ওই আরা চিনেঙ্গা হতে জ্বলাই, ইতের কিছু কেন হইলে আজানাইলে কিছু। আচ্ছা ইতে যতক্ষণ জ্বলে এতক্ষণ জ্বলাই তারি বন্ধনে কিরে হাল্লো আর হাল্লো না রাহিস আর আইন মজা ভাই। কথা বলেন না কেন? যাকে যেটা বলে রাগাই দিই, ওটা রেগে গেলে বললে যখন রেগে যায় তখন আমরা মজা পাই, আর বলতে থাকি। এখন মনে করেন আপনি তাকে বলছেন এ কাল্লা, সে বললেন থ্যাংক ইউ, আপনি বলবেন কি রে ইতো তো লড়ে না, ইতো তো সরে না, এ কাল্লা থ্যাংক ইউ। সে বলেন আর রাগাইতে পারবেন? সত্যি বলেন আর রাগাইতে পারবেন? মনে রাখবেন প্রতিশোধ নিতে আঘাতের প্রয়োজন হয় না, শত্রুর সামনে হাসি খুশি থাকবেন। সে শুধু ভাবনাই পড়ে যাবে কি রে এত কষ্ট দিই তারে, সে কষ্ট পায় না কেন, এত কাঁদাতে চাই তারে, সে কাঁদে না কেন। এই কারণ খুঁজতে খুঁজতে সে উল্টা অর্ধেক পাগল হয়ে যাবে, এদিকে আপনি নিজে খুশিতে থেকে যাবেন। আমরা বোকামি করি কোথায় জানেন? সে আমাকে কষ্ট দেয়, দেখেন সে আমাকে একটা গালি দিল, আমি চাইলে এটা নিতেও পারি,
ব্যাকও করে দিতে পারি, কিন্তু আমরা বোকামি করি। আচ্ছা আমি আপনাকে একটা কথা বলি ভাইয়া, একটু মনোযোগ। কি কোনো সমস্যা? আসো আসো, আর কেন জোরে জোরে ইয়ান দর হাত দে, কারণ হান দিবের মানুষের অভাব নাই, আসিবের মানুষের অভাব আছে গোফা আগি আর আর ফকতন মারহাবা, আরো জোরে, আর কেন আসো, কারণ হান্দানুর মানুষের অভাব, আসন্য মানুষের বড় অভাব আছে। এবার একটু খেয়াল করেন ভাইয়া, মনোযোগ মনোযোগ, সবার উদ্দেশ্যে বলছি কথাটা, আল্লাহর ওয়াস্তে একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আচ্ছা, আপনি আপনার কোনো পরিচিত চেনা অচেনা যে কোনো কেউ আপনাকে যদি, আমাকে যদি, আমাদেরকে যদি গালি দেয়, কোনো মন্দ কথা বলে, সাথে সাথে এটা আমাদের কান দিয়ে শুনে মনে যায় আমাদের চেহারাটা মলিন হয়ে যায়, আমরা মন খারাপ করে ফেলি, আমরা অনেক সময় নিজেকে কষ্ট সহ্য করতে না পেরে এই করি সেই করি, অনেক কিছু করি। আচ্ছা, অনেকে স্ট্রোকও করে ফেলে। আচ্ছা ঠিক আছে, একই গতা, একই কথা, একই গালি, একই বকা যদি রাস্তায় কোনো যাওয়া পাগল আপনাকে আমাকে দেয়, সত্যি করে বলেন তো আমরা কি ওই মন খারাপ করব, সুইসাইড করব? কি একই গালি 2 দিন আগে অন্য দিল, আপনি সেটা গ্রহণ করেছেন, 2 দিন পরে পাগলে দিল, আপনি কোনো রিয়েক্ট করছেন না, ব্যাপার কি? তখন আপনি বলবেন আরে ও তো পাগল, তো কথা তো একই, আপনার কোনো পরিবর্তন আসলো না কেন? তখন আপনি ভাবতে লাগলেন, ও 2 দিনের আগেরটার বিষয় ছিল, সে দিয়েছে আমি নিয়ে ফেলেছি, পাগলে দিয়েছে আমি তো নিই নাই, তাহলে নেওয়া না নেওয়া আমাদের উপরে, তো গালি দিলে দেয়গা না, বদনাম করলে করগা না। আমি কারো কাছে ভালো হতে চাই না, রবের কাছে ভালো হতে চাই, রবের কাছে ভালো মানে সবার কাছে ভালো, বলেন সুবহানাল্লাহ। এবার আপনি বলেন আপনার মন কি আর কখনো খারাপ হবে? আচ্ছা মনে করেন কেউ আপনাকে প্রশংসা করতে 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 আসমান পর্যন্ত তুলে ফেলছে, আপনার ফাঁকে জমিন থেকে উঠে গেছে। কেউ আপনাকে বদনাম করতে 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 একদম জমিনের নিচে নিয়ে গেছে, আপনার মাথা কি মাটির নিচে ঢুকে গেছে? তাহলে কারো প্রশংসায় আপনার উন্নতিও নাই, কারো বদনামে আপনার অবনতিও নাই। না নিলেই হয়, না নিলেই হয়, সে দিচ্ছে বলে আমরা নিব কেন? বদনাম করলে করো না আলহামদুলিল্লাহ, বরং আমার পক্ষ থেকে একটা মেসেজ শুনে দিবেন, যে বদনাম করবে তার জন্য 5 টাকা, যে বদনাম করবে তার জন্য 5 টাকা, যে গালি দিবে তার জন্য 50 টাকা। অনেকে বলে হুজুর এই বিষয় তো বুঝলাম না, আমি বলে শুনেন, সিডিংয়ে ভাষা থেকে হতা আছে লাভে নমা থেকে, লাভে অলাভে, যেখানে লাভ বেশি কষ্ট হলো সেখানে আমরা কাজ করতে রাজি আছি, আর যেখানে লাভ নাই মা না দিল, ঠিক না? আচ্ছা এবার হুজুরে বললেন আপনাকে, এই আজকে থেকে কেউ যদি তোর বদনাম করে গালি দেয়, ওকে একটা কাজ করিস, তুই 10 টাকা করে দিস। এবার সে বলল যে হুজুর এটা আবার কেমন কথা, আমার 10 মনকে কি আমি টাকা দিব? তো হুজুর বললেন এখন বুঝবি না, পরে বুঝবি, আমি বলছি তুই আমার কথা রাখিস, দিস। আচ্ছা সে দেওয়া শুরু করলো। এবার নবীর হাদিস দেখেন, কেউ যদি আপনার বদনাম করে, আপনার গুনাহ সে নিচ্ছে, তার সওয়াব আপনাকে দিচ্ছে। খুব ভাবেন, খুব ভাবেন, আমি যখন আপনার বদনাম করছি, আপনি আমাকে 10 টাকা দিচ্ছেন, আর বললেন কি ভাইয়া আরো করো। এবার সে ভাবনায় পড়ে যাবে, ব্যবসা তো ভালো না, বদনাম করলে টাকা, এবার আপনি আমাকে দিতেই আছেন, আমি বদনাম করতেই আছি। এবার আপনিও গেলেন কবরে, আমিও গেলাম কবরে, আপনি উঠলেন হাসরে, আমিও উঠলাম হাসরে। এবার আমার গুনাহ কতটুকু কম বেশি আমার জানা আছে না নাই? এবার আমি যখন গেলাম আমার গুনাহ হবে 60%, ওখানে যাইয়া দেখতেছি 120%। কিরে বাকি গুনাহ কোন জায়গা থেকে আসলো? আপনি আমার সামনে দিক দিয়া দাঁতে খিলাল করতে করতে বলবেন, এখন কেমন লাগছে? ইয়া গেলা এটা হতে কি রে, টিয়া দিলাম দে বাবু, তুই আনলে এত বড় দুশ্মনী বুঝুছে, তুই আরে টিয়া দি বদনাম করাই করাই আর গুনা তুরে, তো আর সব তুই লইয়ে তুই গুনা আরে দিয়েছে বুঝগো টেলা ভার্গো। আজকে থেকে বদনামকারীর জন্য 5 টাকা, আমি তো বলছি আপনার 10 টাকা বলছেন, ঠিক আছে দেন। আজকে এখান থেকে গিয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস করবেন, যারা আমার বদনাম করতে ইচ্ছুক দয়া করে আপনাদের একটি বিকাশ নাম্বার আমাকে দিন, প্রতি বদনামে 10 টাকা করে দেওয়া হবে ইনশাআল্লাহ।
পারবেন ইনশাল্লাহ? আপনি পারবেন ইনশাল্লাহ? আর বান্দা যখন চেষ্টা করে রবের দিকে যেতে, রব তাকে রহমত দিয়ে সামনের দিকে টানতে থাকে, কবুল করতে থাকে। সুবহানাল্লাহ। আগে তো আপনাকে আমাকেই আগাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? তারপরে আল্লাহর রহমত আমাদেরকে সাহায্য করবে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, আল্লাহর প্রিয় হবার ইচ্ছা আছে না নাই? আর একটু জোরে। তাহলে হিংসা বাদ দিতে হবে। হিংসাকে কিভাবে বাদ দিবেন? সবাই আমরা বলি, শুনি যে হিংসাকে বাদ দিতে হবে, কিন্তু হাও, কিভাবে সে নিয়ে আলোচনা সহজে বলেন। নিয়ে আলোচনা, মোবাইল এটা ঠিক করতে হবে কেন? ইউতা কেন ফ্যান্ডাল বানাম পড়িব কেন? হিংসা তো মাজম পড়িব কেন? এগুলা শিকার জন্য আল্লাহর প্রিয় বান্দাদের সোহবতে থাকতে হবে, ওনাদের কিতাব জীবনী পড়তে হবে। এবার আসুন ভাইয়া, একটু মনোযোগ। হিংসা থেকে বাঁচার সবচেয়ে একটা সহজ পদ্ধতি, কারণ আমাকে যেভাবে হোক আল্লাহর প্রিয় হতে হবে। তাহলে আল্লাহর প্রিয় হতে দিচ্ছে না কে? শয়তান। তো সে কেমনে বাঁধা দিচ্ছে? এই মনের ভিতরে হিংসা ঢুকাই দিল, অহংকার ঢুকাই দিল, লোভ ঢুকাই দিল, আমিত্ব ঢুকাই দিল, বিদ্বেষ ঢুকাই দিল, ঘৃণা ঢুকাই দিল। কি ঢুকালো? এমন কিছু জিনিস যেগুলা থাকলে আল্লাহ পছন্দ করবে না। তাহলে এবার আমাকে যদি আল্লাহর প্রিয় হতে হয়, তাহলে আমাকে এগুলো সব বের করতে হবে যেগুলো শয়তানে দিয়েছে। তার মধ্যে একটা কি? হিংসা। এবার আপনার কারো উন্নতি দেখলে অন্তর অটোমেটিক জ্বলা শুরু করলো, কারো প্রশংসা শুনে আপনার কেমন জানি খারাপ লাগা শুরু হলো, কারো ভালো দেখে আপনার কেমন জানি ভালো লাগছে না এমন অনুভব শুরু হলো, কাউকে সুন্দর দেখে, কাউকে সুন্দর বলছে শুনে আপনার অন্তর খারাপ লাগলো, কেউ পরীক্ষায় পাশ করেছে শুনে আপনার অন্তরে খারাপ লাগা শুরু করো। তার মানে আপনাকে বুঝতে হবে এটা আপনার জিনিস নয়, শয়তান দিচ্ছে, শয়তান দিচ্ছে। এবার নেওয়া না নেওয়া আপনার ব্যাপার, নেওয়া না নেওয়া আপনার ব্যাপার। আমরা বোকামিটা করি কোথায়? শয়তান দেয়, আমরাও না বুঝে নিয়ে ফেলি, মন আমাদেরটাই নোংরা হয়ে যায়। যখন আমরা চালাক হয়ে যাব, শয়তান দিতে থাকবে। এবার এটাকে আমরা বাধা দিব কিভাবে? এটাকে আমরা প্রতিরোধ করব কিভাবে? তখন কি করবেন? শুধু আলহামদুলিল্লাহ, 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 আল্লাহ তাকে আরো বড় করুক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে আরো সুন্দর করুক, আলহামদুলিল্লাহ, সে আরো ভালো রেজাল্ট করুক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে আরো টাকা দেখ, আলহামদুলিল্লাহ, সে আরো 2টা বাড়ি বানাক। শুধু আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করতে থাকবেন, হিংসা আস্তে আস্তে হারিয়ে যাবে। শুধু একটা কথা মনে রাখেন, আজকের মাহফিল থেকে একটা জিনিস শিখেন, বুঝি না বুঝি, ইচ্ছাই অনিচ্ছাই, পক্ষে বিপক্ষে, যেটাই হোক, আজকে থেকে শুধু একটা কথা বলবো, আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। একটু বলেন না, বলেন না, শুনি না। আলহামদুলিল্লাহ, 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 শুকর আলহামদুলিল্লাহ। শয়তানে হবু দবু কিতে তো সালাগো কি আগে তো ইন্দি দিলিন থাকতু, ইয়া ইন্দি যেদিন আয়নার মতো সূর্যের আলো হইলে যেন আয়না আবার উল্লমিককে মারে। কিরে শয়তানের হদ দে, কিরে দিন আবার চলি ইর তো শয়তানের বন্ধু ও শয়তানের হদ দে ইতে আল্লাহর প্রেমর একখান আয়না লাগাই তো এতাল্লাই তুই জিন ফাটাদিন তোর মিকে চলি ঈদ দে। তাহলে এই জায়গায় একটা আল্লাহ এবং নবীর প্রেমের আয়না বসাতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওগুলা যে দিবে। এবার মনে করেন আপনার জুতা হারাই গেছে, মসজিদ থেকে বের হওয়ার পরে জুতা হারাই গেছে। আপনি চাইলে 2টা কাজ করতে পারেন। সচরাচর কোনটা করি? নতুন জুতা কিনেছি, এতগুলা জুতার মধ্যে সোর মশাই আমার গুলা ফাইলি তুই। আচ্ছা, এইভাবে যখন সময়টা কাটাই, জুতা কি ফেরত আসবে? তাহলে কোনো লাভ, যেটা এতদিন করেছি। কিন্তু যদি চালাক হই, কিভাবে করব? আলহামদুলিল্লাহ। একজনও বলবে, এই তুমি কি পাগল, জুতা হারিয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ বলো। তখন আপনি বলবেন, জুতার মতো তো আমার 2 পাও হারাই যেতে পারতো, আল্লাহ তো 2 পা এখনো রেখেছেন হাঁটার জন্য, তাই বলেছে। তাহলে আপনার সুখে থাকার জন্য, খুশি থাকার জন্য কারো দরকার নাই, আপনি নিজেই নিজের জন্য যথেষ্ট। শুধু চিন্তাকে পাল্টান, অন্তরটাকে নবীর প্রেম দিয়ে আল্লাহর দিকে করে দেন, দেখবেন হাজারো কষ্টের ভিতরে সবাই যখন পেরেশানিতে থাকবে, আপনার চেহারায় মুস্কি হাসি থাকবে। মনে রাখবেন, শত্রুকে আঘাত দেওয়ার জন্য আঘাতের প্রয়োজন হয় না, তার সামনে হাসি খুশি থাকেন, সে এমনি জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। আচ্ছা, একটা জিনিস বলি, ওই আমাদের কিছু পরিচিত মানুষ আছে যাদেরকে আমরা বিভিন্ন কথা বলে রাগাই, ইতের ওই আরা চিডিঙ্গা হতে জোলাই, ইতের কিছু কেন হইলে আজান আইলে কিছু
আচ্ছা ইতে যতক্ষণ জ্বলে এতক্ষণ জ্বলাই তারি বন্ধনে কিরে হারলো তুই আর হারলো না রাহিস আর আইন মজা ভাই কথা বলেন না কেন যাকে যেটা বলে রাগাই দিই ওটা রেগে গেলে বললে যখন রেগে যায় তখন আমরা মজা পাই আর বলতে থাকি এখন মনে করেন আপনি তাকে বলছেন এ কাল্লা সে বললেন থ্যাংক ইউ আপনি বলবেন কি রে ইতো তো লড়ে না ইতো তো সরে না এ কাল্লা থ্যাংক ইউ সে বলেন আর রাগাইতে পারবেন সত্যি বলেন আর রাগাইতে পারবেন মনে রাখবেন প্রতিশোধ নিতে আঘাতের প্রয়োজন হয় না শত্রুর সামনে হাসি খুশি থাকবেন সে শুধু ভাবনাই পড়ে যাবে কি রে এত কষ্ট দিই তারে সে কষ্ট পায় না কেন এত কাঁদাতে চাই তারে সে কাঁদে না কেন এই কারণ খুঁজতে খুঁজতে সে উল্টা অর্ধেক পাগল হয়ে যাবে এদিকে আপনি নিজে খুশিতে থেকে যাবেন আমরা বোকামি করি কোথায় জানেন সে আমাকে কষ্ট দেয় দেখেন সে আমাকে একটা গালি দিল আমি চাইলে এটা নিতেও পারি ব্যাকও করে দিতে পারি কিন্তু আমরা বোকামি করি আচ্ছা আমি আপনাকে একটা কথা বলি ভাইয়া একটু মনোযোগ কি কোনো সমস্যা আসো আসো আর কেন জোরে জোরে ইয়ান দর হাত দে কারণ হান দিবের মানুষের অভাব নাই আসিবের মানুষের অভাব আছে গোফা আগি আর ফকতন মার হাবা আরো জোরে আর কেন আসো কারণ হান্দানুর মানুষের অভাব আসন্য মানুষের বড় অভাব আছে এবার একটু খেয়াল করেন ভাইয়া মনোযোগ মনোযোগ সবার উদ্দেশ্যে বলছি কথাটা আল্লাহর ওয়াস্তে একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন আচ্ছা আপনি আপনার কোনো পরিচিত চেনা অচেনা যে কোনো কেউ আপনাকে যদি আমাকে যদি আমাদেরকে যদি গালি দেয় কোনো মন্দ কথা বলে সাথে সাথে এটা আমাদের কান দিয়ে শুনে মনে যায় আমাদের চেহারাটা মলিন হয়ে যায় আমরা মন খারাপ করে ফেলি আমরা অনেক সময় নিজেকে কষ্ট সহ্য করতে না পেরে এই করি সেই করি অনেক কিছু করি আচ্ছা অনেকে স্ট্রোকও করে ফেলে আচ্ছা ঠিক আছে একই কথা একই গালি একই বকা যদি রাস্তায় কোনো যাওয়া পাগল আপনাকে আমাকে দেয় সত্যি করে বলেন তো আমরা কি ওই মন খারাপ করব সুইসাইড করব কি একই গালি 2 দিন আগে অন্য দিল আপনি সেটা গ্রহণ করেছেন 2 দিন পরে পাগলে দিল আপনি কোনো রিয়েক্ট করছেন না ব্যাপার কি তখন আপনি বলবেন আরে ও তো পাগল তো কথা তো একই আপনার কোনো পরিবর্তন আসলো না কেন তখন আপনি ভাবতে লাগলেন ও 2 দিনের আগেরটার বিষয় ছিল সে দিয়েছে আমি নিয়ে ফেলেছি পাগলে দিয়েছে আমি তো নিই নাই তাহলে নেওয়া না নেওয়া আমাদের উপরে তো গালি দিলে দেয়গা না বদনাম করলে করগা না আমি কারো কাছে ভালো হতে চাই না রবের কাছে ভালো হতে চাই রবের কাছে ভালো মানে সবার কাছে ভালো বলেন সুবহানাল্লাহ এবার আপনি বলেন আপনার মন কি আর কখনো খারাপ হবে আচ্ছা মনে করেন কেউ আপনাকে প্রশংসা করতে 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 আসমান পর্যন্ত তুলে ফেলছে আপনার ফাঁকে জমিন থেকে উঠে গেছে কেউ আপনাকে বদনাম করতে 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 একদম জমিনের নিচে নিয়ে গেছে আপনার মাথা কি মাটির নিচে ঢুকে গেছে তাহলে কারো প্রশংসায় আপনার উন্নতিও নাই কারো বদনামে আপনার অবনতিও নাই না নিলেই হয় না নিলেই হয় সে দিচ্ছে বলে আমরা নিব কেন বদনাম করলে করো না আলহামদুলিল্লাহ বরং আমার পক্ষ থেকে একটা মেসেজ শুনে দিবেন যে বদনাম করবে তার জন্য 5 টাকা যে বদনাম করবে তার জন্য 5 টাকা যে গালি দিবে তার জন্য 50 টাকা অনেকে বলে হুজুর এই বিষয় তো বুঝলাম না আমি বলি শুনেন সিডিঙ্গা ভাষা থেকে হতা আছে লাভে নমা থেকে লাভে অলাভে যেখানে লাভ বেশি কষ্ট হলো সেখানে আমরা কাজ করতে রাজি আছি আর যেখানে লাভ নাই মা না দিল ঠিক না আচ্ছা এবার হুজুরে বললেন আপনাকে এই আজকে থেকে কেউ যদি তোর বদনাম করে গালি দেয় ওকে একটা কাজ করিস তুই 10 টাকা করে দিস এবার সে বলল যে হুজুর এটা আবার কেমন কথা আমার 10 মনকে কি আমি টাকা দিব তো হুজুর বললেন এখন বুঝবি না পরে বুঝবি আমি বলছি তুই আমার কথা রাখিস দিস আচ্ছা সে দেওয়া শুরু করলো এবার নবীর হাদিস দেখেন কেউ যদি আপনার বদনাম করে আপনার গুনাহ সে নিচ্ছে তার সওয়াব আপনাকে দিচ্ছে খুব ভাবেন আমি যখন আপনার বদনাম করছি আপনি আমাকে 10 টাকা দিচ্ছেন আর বললেন কি ভাইয়া আরো করো এবার সে ভাবনায় পড়ে যাবে ব্যবসা তো ভালো না বদনাম করলে টাকা
এবার আপনি আমাকে দিতেই আছেন, আমি বদনাম করতেই আছি। এবার আপনিও গেলেন কবরে, আমিও গেলাম কবরে, আপনি উঠলেন হাসরে, আমিও উঠলাম হাসরে। এবার আমার গুনাহ কতটুকু কম বেশি আমার জানা আছে না নাই? এবার আমি যখন গেলাম আমার গুনাহ হবে 60%, ওখানে যাইয়া দেখতেছি 120%। কিরে, বাকি গুনাহ কোন জায়গার থেকে আসলো? আপনি আমার সামনে দিক দিয়া দাঁতে খিলাল করতে করতে বলবেন, এখন কেমন লাগছে? ইয়া কেলার এটা হদ দেখি রে, হদ টিয়া দিলাম দে বাবু, তুই আনলে এত বড় দুশ্মনী বুঝছু যে তুই আরে টিয়া দিয়ে দি বদনাম করাই করাই আর গুনা তুরে তো আর সব তুই লইয়ে তুই গুনা আরে দিও যায় বুঝগো টেলা গারগো। আজকে থেকে বদনামকারীর জন্য 5 টাকা, আমি তো বলছি আপনার 10 টাকা বলছেন, ঠিক আছে দেন। আজকে এখান থেকে গিয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস মারবেন, যারা আমার বদনাম করতে ইচ্ছুক দয়া করে আপনাদের একটি বিকাশ নাম্বার আমাকে দিন, প্রতি বদনামে 10 টাকা করে দেওয়া হবে ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? আপনি পারবেন ইনশাআল্লাহ? আর বান্দা যখন চেষ্টা করে রবের দিকে যেতে, রব তাকে রহমত দিয়ে সামনের দিকে টানতে থাকে, কবুল করতে থাকে। সুবহানাল্লাহ। আগে তো আপনাকে আমাকেই আগাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? তারপরে আল্লাহর রহমত আমাদেরকে সাহায্য করবে, কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, আল্লাহর প্রিয় হবার ইচ্ছা আছে না নাই? আর একটু জোরে। তাহলে হিংসা বাদ দিতে হবে। হিংসাকে কিভাবে বাদ দিবেন? সবাই আমরা বলি শুনি যে হিংসাকে বাদ দিতে হবে, কিন্তু হাও কিভাবে সে নিয়ে আলোচনা সহজে বলেন। নিয়ে আলোচনা, মোবাইল এটা ঠিক করতে হবে কেন? ইয়ে তাকে ফ্যান্ডাল বানাম করিব কেন? তো হিংসা তো মাজম করিব কেন? এগুলা শিকার জন্য আল্লাহর প্রিয় বান্দাদের সোহবতে থাকতে হবে, ওনাদের কিতাব জীবনী পড়তে হবে। এবার আসুন ভাইয়া একটু মনোযোগ। হিংসা থেকে বাঁচার সবচেয়ে একটা সহজ পদ্ধতি, কারণ আমাকে যেভাবে হোক আল্লাহর প্রিয় হতে হবে। তাহলে আল্লাহর প্রিয় হতে দিচ্ছে না কে? শয়তান। তো সে কেমনে বাঁধা দিচ্ছে? এই মনের ভিতরে হিংসা ঢুকাই দিল, অহংকার ঢুকাই দিল, লোভ ঢুকাই দিল, আমিত্ব ঢুকাই দিল, বিদ্বেষ ঢুকাই দিল, ঘৃণা ঢুকাই দিল। কি ঢুকালো? এমন কিছু জিনিস যেগুলা থাকলে আল্লাহ পছন্দ করবে না। তাহলে এবার আমাকে যদি আল্লাহর প্রিয় হতে হয়, তাহলে আমাকে এগুলো সব বের করতে হবে যেগুলো শয়তানে দিয়েছে। তার মধ্যে একটা কি? হিংসা। এবার আপনার কারো উন্নতি দেখলে অন্তর অটোমেটিক জ্বলা শুরু করলো, কারো প্রশংসা শুনলে আপনার কেমন জানি খারাপ লাগা শুরু হলো, কারো ভালো দেখে আপনার কেমন জানি ভালো লাগছে না এমন অনুভব শুরু হলো, কাউকে সুন্দর দেখে কাউকে সুন্দর বলছে শুনে আপনার অন্তর খারাপ লাগলো, কেউ পরীক্ষায় পাশ করেছে শুনে আপনার অন্তরে খারাপ লাগা শুরু করো। তার মানে আপনাকে বুঝতে হবে এটা আপনার জিনিস নয়, শয়তান দিচ্ছে, শয়তান দিচ্ছে। এবার নেওয়া না নেওয়া আপনার ব্যাপার, নেওয়া না নেওয়া আপনার ব্যাপার। আমরা বোকামিটা করি কোথায়? শয়তান দেয়, আমরাও না বুঝে নিয়ে ফেলি, মন আমাদেরটাই নোংরা হয়ে যায়। যখন আমরা চালাক হয়ে যাব, শয়তান দিতে থাকবে। এবার এটাকে আমরা বাধা দিব কিভাবে? এটাকে আমরা প্রতিরোধ করব কিভাবে? তখন কি করবেন? শুধু আলহামদুলিল্লাহ, 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 আল্লাহ তাকে আরো বড় করুক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে আরো সুন্দর করুক, আলহামদুলিল্লাহ, সে আরো ভালো রেজাল্ট করুক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে আরো টাকা দেখ, আলহামদুলিল্লাহ, সে আরো 2টা বাড়ি বানাক। শুধু আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করতে থাকবেন, হিংসা আস্তে আস্তে হারিয়ে যাবে। শুধু একটা কথা মনে রাখেন আজকের মাহফিল থেকে, একটা জিনিস শিখেন, বুঝি না বুঝি, ইচ্ছাই অনিচ্ছাই, পক্ষে বিপক্ষে, যেটাই হোক, আজকে থেকে শুধু একটা কথা বলবো, আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। একটু বলেন না, বলেন না, শুনি না। আলহামদুলিল্লাহ, 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 শুকর আলহামদুলিল্লাহ। শয়তানে হবু দবু কিতে তো সালাগো কি আগে তো ইন্দি দিলি ইনতাক্তু, ইয়া ইন্দি যেদিন আয়নার মতো সূর্যের আলো হইলে যেন আয়না আবার উল্লমিকে মারে। কিরে শয়তান হদ দে, কিরে দিন আবার চলি ইকাই। তো শয়তানের বন্ধু শয়তানের হদ দে ইতে আল্লাহর প্রেমর একখান আয়না লাগাই তো এতাল্লাই তুই জিন ফাটো দিন তোর মিকে চলি দে। তাহলে এই জায়গায় একটা আল্লাহ এবং নবীর প্রেমের আয়না বসাতে হবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে ওগুলা যে দিবে। এবার মনে করেন আপনার জুতা হারাই গেছে, মসজিদ থেকে বের হওয়ার পরে জুতা হারাই গেছে। আপনি চাইলে 2টা কাজ করতে পারেন।
সচরাচর কোনটা করি? নতুন জুতা কিনেছি, এতগুলা জুতার মধ্যে সোর মশাই আমার গুলা ফাইলি তুই। আচ্ছা, এইভাবে যখন সময়টা কাটাই, জুতা কি ফেরত আসবে? তাহলে কোনো লাভ, যেটা এতদিন করেছি। কিন্তু যদি চালাক হই, কিভাবে করব? আলহামদুলিল্লাহ। একজনও বলবে, এই তুমি কি পাগল, জুতা হারিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ বলো। তখন আপনি বলবেন, জুতার মতো তো আমার 2 পাও হারাই যেতে পারতো, আল্লাহ তো 2 পা এখনো রেখেছেন হাঁটার জন্য, তাই বলেছেন। তাহলে আপনার সুখে থাকার জন্য, খুশি থাকার জন্য কারো দরকার নাই, আপনি নিজেই নিজের জন্য যথেষ্ট। শুধু চিন্তাকে পাল্টান, অন্তরটাকে নবীর প্রেম দিয়ে আল্লাহর দিকে করে দেন, দেখবেন হাজারো কষ্টের ভিতরে সবাই যখন পেরেশানিতে থাকবে, আপনার চেহারায় মুস্কি হাসি থাকবে। মনে রাখবেন, শত্রুকে আঘাত দেওয়ার জন্য আঘাতের প্রয়োজন হয় না, তার সামনে হাসি খুশি থাকেন, সে এমনি জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। আচ্ছা, একটা জিনিস বলি, ওই আমাদের কিছু পরিচিত মানুষ আছে যাদেরকে আমরা বিভিন্ন কথা বলে রাগাই। ইতের ওই আরা চিডিং হতে জোলাই, ইতের কিছু কেন হইলে আজানাইলে কিছু। আচ্ছা, ইতে যতক্ষণ জ্বলে এতক্ষণ জ্বলাই তারি বন্ধনে কিরে হারলো, তুই আর হারলো না রাহিস, আর আইন মজা ভাই। কথা বলেন না কেন? যাকে যেটা বলে রাগাই দিই, ওটা রেগে গেলে, বললে যখন রেগে যায় তখন আমরা মজা পাই, আর বলতে থাকি বলতে থাকি। এখন মনে করেন আপনি তাকে বলছেন, এ কাল্লা, সে বললেন থ্যাংক ইউ, আপনি বলবেন কি রে, এটা তো লড়ে না, এটা তো সরে না, এ কাল্লা থ্যাংক ইউ। সে বলেন আর রাগাইতে পারবেন? সত্যি বলেন আর রাগাইতে পারবেন? মনে রাখবেন, প্রতিশোধ নিতে আঘাতের প্রয়োজন হয় না। শত্রুর সামনে হাসি খুশি থাকবেন, সে শুধু ভাবনাই পড়ে যাবে, কি রে এত কষ্ট দিই তারে, সে কষ্ট পায় না কেন, এত কাঁদাতে চাই তারে, সে কাঁদে না কেন। এই কারণ খুঁজতে খুঁজতে সে উল্টা অর্ধেক পাগল হয়ে যাবে, এদিকে আপনি নিজে খুশিতে থেকে যাবেন। আমরা বোকামি করি কোথায় জানেন? সে আমাকে কষ্ট দেয়, দেখেন সে আমাকে একটা গালি দিল, আমি চাইলে এটা নিতেও পারি, ব্যাকও করে দিতে পারি, কিন্তু আমরা বোকামি করি। আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলি ভাইয়া, একটু মনোযোগ। কি কোনো সমস্যা? আসো আসো, আর কেন জোরে জোরে ইয়ান দর হাত দে, কারণ হান দিবের মানুষের অভাব নাই, আসিবের মানুষের অভাব আছে গোফা আগি। আর আর হকতন মারহাবা, আরো জোরে, আর কেন আসো, কারণ হান্দানুর মানুষের অভাব, আসন্য মানুষের বড় অভাব আছে। এবার একটু খেয়াল করেন ভাইয়া, মনোযোগ মনোযোগ, সবার উদ্দেশ্যে বলছি কথাটা, আল্লাহর ওয়াস্তে একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আচ্ছা, আপনি আপনার কোনো পরিচিত, চেনা অচেনা যে কোনো কেউ আপনাকে যদি, আমাকে যদি, আমাদেরকে যদি গালি দেয়, কোনো মন্দ কথা বলে, সাথে সাথে এটা আমাদের কান দিয়ে শুনে মনে যায় আমাদের চেহারাটা মলিন হয়ে যায়, আমরা মন খারাপ করে ফেলি, আমরা অনেক সময় নিজেকে কষ্ট সহ্য করতে না পেরে এই করি সেই করি, অনেক কিছু করি। আচ্ছা, অনেকে স্ট্রোকও করে ফেলে। আচ্ছা ঠিক আছে, একই গতা, একই কথা, একই গালি, একই বকা যদি রাস্তায় কোনো যাওয়া পাগল আপনাকে আমাকে দেয়, সত্যি করে বলেন তো আমরা কি ওই মন খারাপ করব, সুইসাইড করব? কিন্তু একই গালি 2 দিন আগে অন্য দিল, আপনি সেটা গ্রহণ করেছেন, 2 দিন পরে পাগলে দিল, আপনি কোনো রিয়েক্ট করছেন না, ব্যাপার কি? তখন আপনি বলবেন আরে ও তো পাগল, তো কথা তো একই, আপনার কোনো পরিবর্তন আসলো না কেন? তখন আপনি ভাবতে লাগলেন, ও 2 দিনের আগেরটার বিষয় ছিল, সে দিয়েছে আমি নিয়ে ফেলেছি, পাগলে দিয়েছে আমি তো নিই নাই, তাহলে নেওয়া না নেওয়া আমাদের উপরে, তো গালি দিলে দেয়গা না, বদনাম করলে করগা না। আমি কারো কাছে ভালো হতে চাই না, রবের কাছে ভালো হতে চাই, রবের কাছে ভালো মানে সবার কাছে ভালো, বলেন সুবহানাল্লাহ। এবার আপনি বলেন আপনার মন কি আর কখনো খারাপ হবে? আচ্ছা, মনে করেন কেউ আপনাকে প্রশংসা করতে 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 আসমান পর্যন্ত তুলে ফেলছে, আপনার পা কি জমিন থেকে উঠে গেছে? কেউ আপনাকে বদনাম করতে 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 একদম জমিনের নিচে নিয়ে গেছে, আপনার মাথা কি মাটির নিচে ঢুকে গেছে? তাহলে কারো প্রশংসায় আপনার উন্নতিও নাই, কারো বদনামে আপনার অবনতিও নাই। না নিলেই হয়, না নিলেই হয়, সে দিচ্ছে বলে আমরা নিব কেন? বদনাম করলে করো না আলহামদুলিল্লাহ, বরং আমার পক্ষ থেকে একটা মেসেজ শুনে দিবেন, যে বদনাম করবে তার জন্য 5 টাকা, যে বদনাম করবে তার জন্য 5 টাকা, যে গালি দিবে তার জন্য 50 টাকা।
অনেকে বলে হুজুর এই বিষয় তো বুঝলাম না। আমি বলি শুনেন, সিডেঙ্গা ভাষা থেকে হতা আছে লাভে নমা থেকে লাভে অলাভে, যেখানে লাভ বেশি কষ্ট হলো সেখানে আমরা কাজ করতে রাজি আছি, আর যেখানে লাভ নাই মা না দিল, ঠিক না? আচ্ছা, এবার হুজুরে বললেন আপনাকে, এই আজকে থেকে কেউ যদি তোর বদনাম করে গালি দেয়, ওকে একটা কাজ করিস, তুই 10 টাকা করে দিস। এবার সে বলল যে হুজুর এটা আবার কেমন কথা, আমার দুশমনকে কি আমি টাকা দিব? তো হুজুর বললেন এখন বুঝবি না, পরে বুঝবি, আমি বলছি তুই আমার কথা রাখিস, দিস। আচ্ছা, সে দেওয়া শুরু করলো। এবার নবীর হাদিস দেখেন, কেউ যদি আপনার বদনাম করে, আপনার গুনাহ সে নিচ্ছে, তার সওয়াব আপনাকে দিচ্ছে। খুব ভাবেন, খুব ভাবেন, আমি যখন আপনার বদনাম করছি, আপনি আমাকে 10 টাকা দিচ্ছেন, আর বললেন কি ভাইয়া আরো করো। এবার সে ভাবনায় পড়ে যাবে, ব্যবসা তো বালা না, বদনাম করলে টাকা, এবার আপনি আমাকে দিতেই আছেন, আমি বদনাম করতেই আছি। এবার আপনিও গেলেন কবরে, আমিও গেলাম কবরে, আপনি উঠলেন হাসরে, আমিও উঠলাম হাসরে। এবার আমার গুনাহ কতটুকু কম বেশি আমার জানা আছে না নাই? এবার আমি যখন গেলাম আমার গুনাহ হবে 60%, ওখানে যাইয়া দেখতেছি 120%। কিরে, বাকি গুনাহ কোন জায়গার থেকে আসলো? আপনি আমার সামনে দিক দিয়া দাঁতে খিলাল করতে করতে বলবেন, এখন কেমন লাগছে? ইয়া কেলার এটা হতে কি রে, হতে টিয়া দিলাম দে অপু, তুই আনলে এত বড় দুশ্মনী বুঝছু যে, তুই আরে টিয়া দি দি বদনাম করাই করাই আর গুনাহ তুরে, তো আর সব তুই লইয়ে তুই গুনাহ আরে দিও যে বুঝগো টেলা গারগো। আজকে থেকে বদনামকারীর জন্য 5 টাকা, আমি তো বলছি আপনার 10 টাকা বলছেন, ঠিক আছে দেন। আজকে এখান থেকে গিয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস মারবেন, যারা আমার বদনাম করতে ইচ্ছুক দয়া করে আপনাদের একটি বিকাশ নাম্বার আমাকে দিন, প্রতি বদনামে 10 টাকা করে দেওয়া হবে ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? আপনি পারবেন ইনশাআল্লাহ?